আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকের প্রোগ্রামে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা টিচার ইনবক্সে একটু জানান। আর আমরা ক্লাসটা এখনই শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? হ্যাপি নিউ ইয়ার। এবং আমাকে কি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানো। এই তো তাসনিম, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তানহা। ওকে, ইয়েস, হ্যাপি নিউ ইয়ার। ওকে, জাইবা বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে, সাউন্ডও ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। অনেক জল্পনা কল্পনার পর তোমার অনেক প্ল্যান 2025কে নিয়ে, তাই না? একবার এতদিন কিছুই ছিল না, 2025 থেকে আমি একবারে ভালো হয়ে যাব, সবকিছু করব, তাই না? সকাল 6টায় ঘুম থেকে উঠবো। রুটিন তো সেট করে রাখছো অনেকে, যে এতক্ষণ পড়বো, তারপর বিকেলে যে খেলবো, তাই না? রাত 10টা 11টার মধ্যে ঘুমাই যাবো। অনেক জল্পনা কল্পনা আছে আমাদের। তো তার মধ্যে একটা জল্পনা কল্পনা হচ্ছে আমরা অনেক পড়াশোনা করব, তাই না? তো এটা জানি জল্পনা কল্পনা না হয়, এটা যেন আমরা এক্সিকিউট করতে পারি, এই জন্য সবাই মিলে বলি ইনশাল্লাহ আমরা করব। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সবসময় খালি প্ল্যানই করছি মাথায় যে 2025 সালে ভালো হয়ে যাবে, 1 তারিখ থেকে ভালো হবো। আজকে 1 তারিখ, আজকেই মোক্ষম সুযোগ। এবং আজকে তোমরা সব বাদ দিয়ে ফ্রি ক্লাসে জয়েন করছো, এই জন্য সবাইকে থ্যাংক ইউ। 1 তারিখ থেকে তাহলে আমাদের নিউ ইয়ার রেজলিউশন কাজ করা শুরু করতেছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। ফারহানের প্ল্যান পুরোটা বলে দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আগাই। তো যাই হোক, অনেক প্ল্যানের মধ্যে আমাদের পড়াশোনা যে প্ল্যানটা ছিল, ওটা নিয়ে আমরা একটু এক্সিকিউট কিভাবে করবো না করবো, এটা নিয়ে একটু আজকে আলোচনা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। তোমাদের ক্লাস 8 পর্যন্ত আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম ভাবে আলাদা কোনো প্রশ্ন ছিল না, তাই না? আলাদা কোনো বই টই ছিল না, শুধুমাত্র বিজ্ঞান ছিল, শুধুমাত্র গণিত ছিল। তো এখন দেখবা 9-10 বলো বা পরবর্তী যে এইচএসসি ইন্টার বলো, ওখানে যে ফিজিক্স আলাদা বই হয়ে গেছে, কেমিস্ট্রি আলাদা বই হয়ে গেছে, ম্যাথ আলাদা বই হয়ে গেছে। সো ওইখান থেকে আছে আমাদের আজকে ফিজিক্স পার্টটা। এবং অনেকের কাছে কেন জানি ক্লাস 9-10 এই ফিজিক্স পার্টটা কঠিন লাগে। হ্যাঁ, কেন কঠিন লাগে জানি না, আমি কেন কঠিন লাগে জানি না, অনেক কাছে কঠিন লাগে কোনো একটা কারণে। সো এই জন্য একটু এমফেসিস দেওয়ার জন্য বলবো এই ফিজিক্সের পিছনে। আর কঠিনে কিচ্ছু নাই আসলে, ঠিক আছে? এগুলো হচ্ছে মন গড়া কাহিনী যে ফিজিক্স অনেক কঠিন। কে বলছে? ওই বড় ভাই বলছে। কে বলছে? ওই বড় আপু বলছে ফিজিক্স অনেক কঠিন। কিচ্ছু না ভাই, তুমি মনের মধ্যে বিশ্বাস রাখো। আর আমার সাথে যেহেতু আসো, ফিজিক্স কিসের কঠিন? ফিজিক্স একবারে সবচেয়ে ইজি। আর আমাদের একবারে শুরুতে আমরা একটু বলে দিই, হ্যাঁ, আমাদের কিন্তু টার্গেট, টার্গেট অলওয়েজ 100-তে 100। কিসের কি 100-তে 99 কোনো নাম্বার নাকি? অলওয়েজ 100-তে 100 হচ্ছে আমাদের টার্গেট। এবং এটা কিন্তু সত্য। আমার ইন্টারেও 200-তে 200, ইন্টার হচ্ছে 2 পার্টে থাকে ফিজ এবং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সো এখানে 200 মার্কের পরীক্ষা হয় আর কি ফিজিক্সে। তো আমার ইন্টারে হচ্ছে 200-তে 200 ছিল, ম্যাট্রিকেও 100-তে 100 ছিল ফিজিক্সে। ফিজিক্সে আমি আমার কথা বলতেছি, তুমি কেন পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে? সো আমাদের টার্গেট কি? 100-তে 100, কোনো কথা নাই, 100-তে 100। তো ওই অনুযায়ী আসলে আমরা পড়বো। আমরা আজকে একটু কঠিন টপিক দিয়েই শুরু করতে চাচ্ছি, কারণ এরকম একটা কথা আছে যে সবচেয়ে কঠিন কাজটা সকালে করতে হয় বা সবার আগে করতে হয়, তাহলে কি হয়? বাকি কাজগুলো ইজি লাগা শুরু হয়। তো আমরা এই জন্য সবচেয়ে কঠিন পোর্শন গ্রাফ, ঠিক আছে? গ্রাফ থেকে অনেক কোশ্চেন আসে, এসএসসিতে বলো বা পরবর্তীতে যে বলো। তো অনেক কোশ্চেন আসে, ওগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। আমার নাম পরিচয়টা একটু দেওয়ার দরকার ছিল শুরুতেই। সো আমার ডাকনাম হচ্ছে নাবিন। আমি পড়তেছি বুয়েটে, সিভিলে। আর এইচএসসি মানে ইন্টার যেটা, সেটা হচ্ছে 19 সালে দেয়া। আমাদের এখন বুয়েটে 4th ইয়ারে ক্লাস চলতেছে। আর আমি ঢাকারই ছিলাম। আমার স্কুল ছিল যেটা, সেটা হচ্ছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটা অ্যাকচুয়ালি রাজুক উত্তরা মডেল কলেজ। তো এখানে 2017 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। তারপর নরোডেম কলেজ থেকে 2019 সালে আমি ইন্টার পরীক্ষা দিই। এই তো মোটামুটি আমি। ওকে, সো আমাদের হচ্ছে আজকে কোপ হবে খালি ফিজিক্সের উপর। সো আমরা দেখার চেষ্টা করবো কিভাবে কোপ মারা যায়। ওকে, সো আমাদের, আচ্ছা আরেকটু বলে নেই, যারা এখনো শুয়ে টুয়ে আসো, ঠিক আছে, পেটের উপর ল্যাপটপ নিয়ে, পেটের উপর ফোন নিয়ে, পায়ের উপর পা তুলে সোফায় বসে আসো বা বেডে শুয়ে আসো, একটু সিরিয়াস নড়ে চড়ে বসি আমরা, ঠিক আছে? খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসি, কারণ আমাদের কিন্তু আজকে ক্লাসটা বেশ ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? সো একটু ইফেক্টিভ বাড়ানোর জন্য তোমাদের একটু সাহায্য দরকার, একটু একটু সিরিয়াস, তাই না? অফলাইন ক্লাসে কিরকম থাকতা তুমি? সিরিয়াসলি বই খাতা কলম নিয়ে বসে থাকতা, কি বলতেছে নোট করতা, কোশ্চেন করতা, পার্টিসিপেট করতা, তাই না? ওরকম ভাবে তোমার অবশ্যই কোশ্চেন করবা। কোশ্চেন ইনবক্স তো খোলাই আছে, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিব, প্রত্যেকটা কোশ্চেন। সো এটা নিয়ে ইয়ার কিছু নাই, এই তো অলরেডি আমাদের অয়ন টেবিলের মধ্যেই আছে। ওকে, ঠিক আছে, অয়ন তো বেশ ব্যাপক সিরিয়াস তাহলে। আচ্ছা, ঠিক আছে,
আর যা যা বলবো অবশ্যই নোট করতে হবে। সো ফার্স্টে আসি আমাদের লেখচিত্র। অনেক উল্টাপাল্টা লেখা দেখতে যাচ্ছ, তার লাস্টে আসি কি লেখচিত্র। লেখচিত্র বলতে কি বুঝো আসলে বলো তো একটু আমাকে, যে লেখচিত্র আবার কি? এটা কি খায় না মাথা দেয়? লেখচিত্র কি জিনিস? লেখচিত্র হচ্ছে এরকম একটা গ্রাফ, তোমরা দেখে আসছো অলরেডি। এই গ্রাফের এটাকে বলা হয় ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ, এটাকে বলে এক্স এক্সিস বা এক্স অক্ষ, তাই না? তো এই গ্রাফগুলোর একটা নাম আছে। এই নামটা নিয়ে না কেন জানি আমাদের 9-10 সমস্যা, 9-এ সমস্যা থাকে, 10-এ সমস্যা থাকে, ম্যাট্রিকের সমস্যা থাকে, ইন্টার ফার্স্ট ইয়ার সমস্যা থাকে, সেকেন্ড ইয়ার সমস্যা থাকে, অ্যাডমিশনের সমস্যা থাকে। কেন সমস্যা থাকে জানি না, এবং স্যাররা এখান থেকে কোশ্চেন ইচ্ছা করে পেঁচায় দেয় যে তোমার সমস্যা আছে কিনা, এটা যাচাই করে। So, ওই সমস্যাটা যেন না থাকে এজন্য এই গ্রাফের এই নামটা একটু ভালো করে নোট করে রাখো, যে ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। এই গ্রাফটার একটা নাম আছে, নামটা কি বললাম আবার বলো তো? ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। কি বললাম? ওয়াই ভার্সেস এক্স গ্রাফ, ঠিক আছে? ওয়াই বনাম এক্স গ্রাফ। ওয়াই বনাম এক্স বলতে কি বুঝতে চাচ্ছি আমরা? যেমন ধরো তোমার ওয়াই বরাবর আছে হচ্ছে তোমার, কি বলবো, ওয়াই বরাবর আছে তোমার ধরো সরণ, তুমি কতটুকু সরণ হয়েছে, তোমার কতটুকু ডিস্টেন্স তুমি কভার করছো, আর এক্স বরাবর আছে ধরো সময়। তাহলে এই গ্রাফটার নাম কি হবে? এক্স অক্ষ বরাবর যদি সময় থাকে, ওয়াই অক্ষ যদি সরণ থাকে, গ্রাফটার নাম কি হবে? নাম কি হবে? ওয়াই অক্ষে কে আছে আমাদের? ওয়াই অক্ষে কে আছে? সরণ। এই তো, এই তো পারতেছি সবাই। তাহলে সরণ ভার্সেস এর বাংলা হচ্ছে বনাম, আর এক্স এর বাংলা কি? মানে এক্স অক্ষ বরাবর কি আছে? সময়। তাহলে এটাকে মাঝে মাঝে দেখবো আমরা সরণ বনাম সময় গ্রাফ বলবো, বা সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ বলতে পারি আমরা। এগুলো না একটু ক্লিয়ার হওয়া দরকার, বুঝছো? তাহলে আমরা কি বললাম? আমরা কি বললাম? ভার্সেস বলো বা বনাম বলো, ভার্সেস বলো বা বনাম বলো, ওর প্রথমে যেটা থাকবে, ওটাকে কোন অক্ষ বরাবর রাখতে হয় আমাদের? ওয়াই অক্ষ বরাবর রাখতে হয়। পরে যেটা থাকে সেটাকে কোন অক্ষ বরাবর রাখতে হয়? এক্স অক্ষ বরাবর। এটাই দেখতে অনেকে জানতে না, গ্রাফ আঁকছো, নাম লিখছো, উপরে লিখছো, পিছে নিচে লিখছো যে এত বনাম এত এত বনাম, কিন্তু যদি স্যার ইচ্ছা করে ঘুরায় দেয়, দিতেই কিন্তু পারে, ঠিক আছে? কিন্তু আমাদের টার্গেট কি? টার্গেট কি? টার্গেট 100-তে 100, একটা কোশ্চেনে যেন ভুল না হয়, এই টার্গেট অনুযায়ী আমরা পড়বো। ওকে, ডান। তাহলে এই যে আমাদের এস ভার্সেস টি, তাই না? কারণ এই যে স্মরণের আবার ইয়া হচ্ছে এস, তাহলে এস ভার্সেস টি, বুঝতে পারছো এস ভার্সেস টি গ্রাফটা কিরকম? ওয়াই অক্ষে আমাদের কে থাকবে? এস থাকবে, এক্স অক্ষে কে থাকবে? টি থাকবে। বুঝছি বুঝছি বুঝছি। যদি একটু উল্টায় দেই, তোমাকে যদি বলে যে টি ভার্সেস এস গ্রাফটা কিরকম, গ্রাফটা কিরকম? ভার্সেস এর আগে কে আছে? টি আছে, এটাকে আমাদের ওয়াই অক্ষে রাখতে হবে, পরে কে আছে? এস আছে, এক্স অক্ষে রাখতে হবে। বুঝছো বুঝছো বুঝছো? ডান ডান ডান, বলো বুঝছি বুঝছি বুঝছি, বলো কমেন্টে জানাও। ওকে, ডান ডান ডান। একবারে গ্রাফের একবারে প্রাইমারি লেভেলের জিনিসপাতি থেকে আমরা শুরু করলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। গ্রাফ নিয়ে বুঝতে পারছি আমরা। তো এখন এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে আচ্ছা বলো তো স্থির অবস্থা বলতে কি বুঝো? কমন সেন্স খাটাও, স্থির অবস্থা বলতে কি বুঝো? স্থির অবস্থা বলতে কি তুমি মিস্টার বিনকে বুঝো? না, কিন্তু স্থির অবস্থা বলতে কি বুঝো এটা বলো। স্থির অবস্থা বলতে কাকে বোঝানো হয়? স্থির অবস্থা হচ্ছে জাস্ট কিছুই না, তুমি চুপচাপ দাঁড়ায় আছো। এই যে মিস্টার বিন কি করতেছে? চুপচাপ এমনি দাঁড়ায় আছে, এইটাই হচ্ছে স্থির অবস্থা। ও কি গাড়িটা স্টার্ট দিছে? না। ও কি করতেছে? এমনি চুপচাপ দাঁড়ায় তোমার দিকে তাকায় হাসি দিতেছে, এইটাই হচ্ছে স্থির অবস্থা। So, এইটাই হচ্ছে কথা, যে তুমি ধরো যে এই জায়গা থেকে এই জায়গা ধরো তুমি দাঁড়ায় আছো, এই জায়গা ধরো কি তুমি দাঁড়ায় আছো। So, তোমার থেকে মিস্টার বিন ধরো এইখানে এতটুকু দূরত্বে দাঁড়ায় আছে, তাই না? এতটুকু ডিস্টেন্সে মিস্টার বিনটা দাঁড়ায় আছে তোমার সামনে গাড়ি নিয়ে। এই ডিস্টেন্সটা কত ধরলাম আমরা? স্কেল দিয়ে মাপলাম, স্কেল দিয়ে মাপে পাইছি 2 মিটার। এখন এখন তুমি বলো তো যে তুমি 2 মিটার দূরে এখানে দাঁড়ায় আছো, মিস্টার বিন তোমার দিকে তাকায় এমনি 2 মিটার দূরে দাঁড়ায় আছে। এখন তুমি স্টপওয়াচ চালু করছো, 1 সেকেন্ড গেছে, 2 সেকেন্ড গেছে, 3 সেকেন্ড গেছে, 4 সেকেন্ড গেছে, 5 সেকেন্ড গেছে, এরকম ভাবে সময় যাচ্ছে স্টপওয়াচে, তাই না? ঘড়ি দেখতেছো তুমি। মিস্টার বিন কি নড়াচড়া করছে? না, কিন্তু ও তো গাড়ি নড়াচড়া করতেছে না, গাড়ির বাইরে দিয়ে আমরা দাঁড়াই রয়েছে। তার মানে তার মানে তার মানে তুমি কি বলতে পারো? দেখো তো গ্রাফটার দিকে একটু তাকাও, গ্রাফটার দিকে একটু তাকাও, ভালো মতো বুঝো। আবার বলি এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে, অনেক, মানে তোমার সিনিয়র যারা যারা আছে সবাইকেই বললো, সবাই বললে বাবা ফিজিক্স অনেক কঠিন, ফিজিক্সের গ্রাফ তো আরো কঠিন, গ্রাফ কেউ পড়ে নাকি? কিন্তু না, আমরা কি করব, কঠিন জিনিসটা দিয়ে শুরু করবো। কঠিন মানে কি? এই কঠিন মানে কি? 100-তে 100 আমার প্রিপারেশন। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এস ভার্সেস টি যে গ্রাফটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো তোমার সময় যাচ্ছে, এই যে 1 সেকেন্ড গেছে, এই যে 2 সেকেন্ড গেছে, এই যে 3 সেকেন্ড গেছে, এই যে 4 সেকেন্ড গেছে। তাহলে টাইম পাস হচ্ছে, টাইম পাস হচ্ছে, টাইম পাস হচ্ছে। তোমার দেখো তো স্মরণ, যেটা তোমার স্মরণ, ওটা কি চেঞ্জ হয়েছে? না,
ওটা ধরো শুরুতেও 2 মিটার ছিল, এখনো দেখো তো ওয়াই অক্ষ বরাবর কত মিটারই আছে, 2 মিটারই আছে, 2 মিটারই আছে, 2 মিটারই আছে, 2 মিটারই আছে। তার মানে তুমি এখানে দাঁড়ায়, মিস্টার বিন এখানে দাঁড়ায়, তুমি সময় পাস হচ্ছে, সময় কিন্তু যাচ্ছে, সময় যাচ্ছে, সময় যাচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু ডিস্টেন্স কি পার হয়েছে দেখো তো? ওয়াই অক্ষ বরাবর কি কোনো আপ ডাউন হয়েছে? ওয়াই অক্ষ বরাবর কোনো আপ ডাউন হয়েছে না। তোমার এখানেও ওয়াই অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্সে কভার করছে সে? 2 মিটার। এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, মানে ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হয় নাই, এক্স অক্ষ বরাবর কি হয়েছে? টাইম পাস হয়েছে। তার মানে স্থির অবস্থা, স্থির অবস্থার জন্য, স্থির অবস্থার জন্য আমাদের এস ভার্সেস টি গ্রাফটা কিরকম? এস ভার্সেস, আমি কিন্তু একটু পরে অনেকগুলা পোল কোশ্চেন করব, না পারলে খবর আছে। এস ভার্সেস টি গ্রাফটা কিরকম স্থির অবস্থার জন্য? এরকম। এটা কি সবাই নোট করছি? সবাই কি নোট করছি এটা? যে স্থির অবস্থা, স্থির অবস্থার জন্য আমাদের এস ভার্সেস টি গ্রাফটা কিরকম? এস ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। কেন এরকম হবে? কারণ টাইম পাস হচ্ছে। দেখো তো এই পয়েন্টে, তুমি একটু বলো, এই পয়েন্টে আমাদের এক্স অক্ষের ভ্যালু কত? 1, ওয়াই অক্ষের ভ্যালু কত? 2। এই পয়েন্টে এক্স অক্ষের ভ্যালু কত? 3। ওয়াই পয়েন্টের ভ্যালু কত? 2, তাই না? এই যে 3,2, এই যে 1,2, তার মানে আমাদের এক্স এর মান চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, দূরত্ব কিন্তু চেঞ্জ হয় নাই। খেয়াল করছো? দূরত্ব কিন্তু চেঞ্জ হয় নাই, তাই না? এই দূরত্ব 2 মিটার, 2 মিটারই আছে, 2 মিটার, 2 মিটারই আছে। তার মানে আমাদের স্থির অবস্থার জন্য আমাদের এস ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে? কিরকম হবে? কিরকম হবে? এরকম হবে। সবাইকে লেখা হয়েছে? ডান ডান ডান, এই তো কামরুন নাহারের ডান। এই তো অপরিবর্তিত, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্থির অবস্থার জন্য এস ভার্সেস টি গ্রাফটা দেখলাম, নোট করছি। এই একটু সামনের দিকে আগাই, একটু সামনের দিকে আগাই। স্থির অবস্থা মানে নড়াচড়া করে নাই, মুভ করে নাই, কিছুই করে নাই, চুপচাপ দাঁড়াই ছিল। ওকে, এখন এখন তোমাকে যদি বলে সমবেগ, এই যে ধরো এখানে কি হইতেছে, তুমি আর তোমার পুকি ধরো কি করতেছো? গাড়ি চালাচ্ছ, তাই না? তাহলে এই যে গাড়ি চালায় অনেক হাই স্পিডে, তুমি গাড়ি চালায় সামনের দিকে আসতেছো। এখন সমবেগের গ্রাফটা কিরকম? এটা হচ্ছে কোশ্চেন। সমবেগ মানে কি বলো তো? আয়নার একটা কোশ্চেন করছে, এস মানে কি? এস মানে হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। এখন এই সমবেগের গ্রাফটা কিরকম আসবে? এটা হচ্ছে একটা কোশ্চেন, তাই না? সমবেগের গ্রাফটা কিরকম আসবে? এটা হচ্ছে একটা কোশ্চেন। কিরকম আসবে একটু আইডিয়া করো তো। সমবেগ মানে কি? সম কথাটা মানে কি? সম মানে কি? সম মানে হচ্ছে সমান, তাই না? সমান। এন্ড সমবেগ মানে কি? মানে সমান বেগ। সমান বেগ মানে কি? তার মানে এই যে ধরো একটা গাড়ি আছে, ও গাড়ি শুরুতেও 2 মিটার পার সেকেন্ডে ছিল ধরো একটা বেগে, ও পরেও 2 মিটার পার সেকেন্ড বেগে, পরেও 2 মিটার পার সেকেন্ড বেগে, মানে ওর বেগ, তাই না? আমরা গাড়ি চালাই না, বা গাড়িতে তো উঠি, বাসে উঠি, ট্রাকে উঠি, তাই না? মোটরসাইকেলে উঠি। তাহলে এই যে যে বেগে সে চলতেছিল, এটা ফিক্সড। ওটা সবসময় ধরো 2 মিটার পার সেকেন্ড, বা এটা সবসময় ধরো, গাড়িতে দেখবে স্পিডোমিটার থাকে না, সামনে দেখা যায় যে এক্সিলারেটর ধুম করে গাড়ি টান দিছে না কি হয়েছে না হয়েছে, এটা হচ্ছে ফিক্সড, তাই না? এটা হচ্ছে ফিক্সড। তাহলে এই যে হচ্ছে কথাটা বললাম আমরা, এটাকে বলি আমরা সমবেগ। সমবেগের জন্য গ্রাফটা কিরকম? এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। এই গ্রাফটা কিরকম আমরা একটু দেখতে চাই সমবেগের জন্য। তার মানে ধরো এইখানে তুমি টাইম চেঞ্জ করতেছো, কি হইতেছে? এখানে তোমার টাইম চেঞ্জ হচ্ছে, ধরলাম এটা আমাদের 1 সেকেন্ড, এই যে সময়, এটা কি আমাদের 2 সেকেন্ড, এটা কি আমাদের 3 সেকেন্ড। তুমি একটু বলো তো, তুমি একটু বলো তো, এই যে যদি আমাদের একটা গাড়ি থাকে, এই যে যদি আমাদের একটা গাড়ি থাকে, এই যে যদি আমাদের একটা গাড়ি থাকে, এই গাড়িটা ধরো সামনের দিকে আগাচ্ছে, এই সমবেগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেনে দেখা যায়, বুঝছো? ট্রেনে এই জিনিসটা বেশি দেখা যায় আর কি। তো এই যে আমাদের ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এই যে তুমি দাঁড়ানো, তার মানে তার মানে এই গাড়িটা, এই গাড়িটা, আচ্ছা তুমি এইখানে না দাঁড়ায় এইখানে আঁকলে জিনিসটা ভালো হবে আর কি, একটু সরি, এইখানে আবার আঁকতেছি। তো তুমি এইখানে দাঁড়ানো, এই গাড়িটা দেখো তো, শুরুতে শুরুতে তোমার থেকে কতটুকু ডিস্টেন্সে ছিল? শুরুতে তুমি আর এই গাড়িটা কিন্তু একই জায়গায় ছিল, তাই না? এখন তুমি কি করছো? স্টপ আর চালু করছো, তুমি দেখতেছো যে গাড়িটা ওইদিকে ধুম করে টান দিছে, ধুম করে সামনের দিকে চলে গেছে। তো তুমি দাঁড়ায় আছো, গাড়িটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে 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 যাচ্ছে। তো তুমি দাঁড়ায় দেখতেছো যে 1 সেকেন্ড পর এই গাড়িটা ধরো একটু সামনে গেছে, 1 সেকেন্ড পর গাড়িটা কতটুকু সামনে গেছে? ধরুন 2 মিটার গেছে। 2 সেকেন্ড পর গাড়িটা গেছে 4 মিটার সামনে। 3 সেকেন্ড পর গাড়িটা হচ্ছে তোমার থেকে 6 মিটার সামনে চলে গেছে। তুমি কি বুঝতেছো? তুমি এখানে দাঁড়ায় আছো, এই যে ধরো গাড়ি, তুমি স্টপওয়াচ দেখতেছো, এই যে 1 সেকেন্ডে গাড়িটা 2 মিটার সামনে গেছে, তুমি মাপলা যে ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। তুমি আবার দেখতেছো 2 সেকেন্ড চলে গেছে, গাড়িটা কতটুকু সামনে গেছে? 4 মিটার সামনে গেছে। তুমি আবার দেখতেছো 3 সেকেন্ড চলে গেছে, গাড়িটা কতটুকু সামনে গেছে? 6 মিটার সামনে গেছে। তার মানে এইভাবে আমরা যদি বলি যে 1 সেকেন্ড পর সে কতটুকু সামনে গেছে, 1 সেকেন্ড পর সে গেছে হচ্ছে 2 মিটার সামনে, তার মানে এইটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 2।
2 সেকেন্ড পর সে কতটুক সামনে গেছে, সে সামনে গেছে হচ্ছে 4 মিটার। 3 সেকেন্ড পর সে কতটুক সামনে আছে আমাদের থেকে, 6 মিটার। তুমি দেখতে পাচ্ছ গ্রাফের শেপটা অনেকটা এরকম শেপ হয় না, খেয়াল করছো? এই টাইপের শেপ হয় না? তার মানে আমরা ডিসিশনে আসবে এখন। ডিসিশনটা হচ্ছে যদি সমবেগ থাকে, কি বললাম? যদি সমবেগ থাকে আমাদের এস ভার্সেস টি, এস ভার্সেস টি, এস ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে? যদি সমবেগ থাকে এস ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে? এরকম থাকবে। জিনিসটা কি বুঝতে পারছি আমরা? আবার বলি, যদি সমবেগ হয় এস ভার্সেস টি, মানে গ্রাফটা কিরকম হবে? এস ভার্সেস টি গ্রাফটা এরকম হবে। সবার কি নোট করা হয়েছে? এস মানে হচ্ছে সরণ, এস মানে হচ্ছে সরণ, এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, ইংলিশ ভাষণের জন্য এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টি হচ্ছে টাইম আর কি। আচ্ছা, ডান। এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি আর কি। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে আগে। এটা লাইভ চ্যাটস, আমি তোমার চ্যাট দেখতে পাচ্ছি। আচ্ছা, ডান। তাহলে এখন তোমাকে যদি আরেকটা কোশ্চেন করি, এই যে গাড়িতে আসো ধরো, তো গাড়িতে তো তুমি এরকমই করো, ড্রাইভার চালাইতেছে, তুমি পাশে জানলা ধরে নাচানাচি, ছোটাছুটি, এগুলোই তো করো তোমরা। তো যাই হোক, সমবেগে ধরো তুমি আসো। একটু আগে আমাদের গ্রাফটা কিরকম ছিল বলো তো? আমাদের এটা কি গ্রাফ ছিল? এস ভার্সেস টি গ্রাফ ছিল, তাই না? এই যে এস ভার্সেস টি গ্রাফ, এই যে এস ভার্সেস টি গ্রাফটা আমরা দেখছিলাম একটু আগে। এখন আমরা কি দেখতে যাচ্ছি দেখো তো? এই গ্রাফটার নাম কি বলো তো? একটু বলো তো, এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম কি? ভি ভার্সেস টি, বা বেগ বনাম সময়, অথবা যদি বলি বাংলায় যে বেগ বনাম সময়। বেগ বনাম সময় বা ভি ভার্সেস টি, এই গ্রাফটা কিরকম হবে? তুমি এই যে গাড়িতে আসো ধরো, ঠিক আছে, গাড়ি চালাচ্ছে। এখন তুমি কি বললাম আমি, দেখো তো, সমবেগ কথাটা আবার একটু বুঝো। সমবেগ কিন্তু, তাই না? সমবেগ। তো সমবেগের জন্য এ ভার্সেস টি, ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে দেখো তো? একটু চিন্তা করো যে বেগ কি চেঞ্জ হবে? আচ্ছা, যেহেতু সমবেগ বলছে, তার মানে ধরলাম সেটা 10 বেগের মান। তাহলে যেহেতু, তার মানে তো টাইমের সাথে বেগটা চেঞ্জ হওয়ার কথা না। কি জিনিসটা বুঝতে পারছো? এটাই তো যে আমাদের সমবেগ মানেই তো এটা, যে টাইম যাচ্ছে, কিন্তু তোমার গাড়ি যেটা শুরুতে 10 মিটারে পার সেকেন্ডে ছিলা, ও চিল্লান ফিল্লাক যাই হোক, তুমি কিন্তু 10 মিটার পার সেকেন্ডে ছিলা, ও চিল্লানিতে তোমার কিছু যায় আসে না, তুমি 10 মিটার পার সেকেন্ডেই কিন্তু গাড়িটা চালাবা, তাই না? তার মানে এই বেগের মান সময় বাড়তেছে, ধরলাম 1 সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড হয়েছে, 3 সেকেন্ড হয়েছে, 4 সেকেন্ড হয়েছে, কিন্তু তুমি বেগের মানটা চেঞ্জ করো না। এই গাড়ির শুরুতে যা ছিল সেই বেগেই তুমি কি করতেছো? গাড়িটারে চালা যাইতেছো। আশেপাশে ডিস্টারবেন্স আছে অনেক কিছু, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না, তুমি সুন্দর মতো গাড়িটা চালাচ্ছো। তার মানে আমরা কি বলতে পারি যে বেগ, এই অক্ষর কি ছিল আমাদের? ভেলোসিটি ছিল না, বেগ। তাহলে এই যে বেগ যেটা, সেটা কিন্তু কি হচ্ছে দেখো তো? সময় পাস হচ্ছে, কিন্তু বেগটা কি চেঞ্জ হবে? না, বেগটা চেঞ্জ হবে না। তার মানে এই যে ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে? এই শেপের থাকবে। জিনিসটা কি বুঝতে পারছো? তার মানে আমরা দেখলাম সমবেগের জন্য ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম, এরকম। ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম, বা বেগ বনাম সময় গ্রাফটা কিরকম, এরকম শেপের। বুঝতে পারছি আমরা? তার মানে গাড়িটা যদি শুরুতে 10 মিটার পার সেকেন্ডে থাকে, বা শুরুতে যেই বেগে থাকে আর কি, যে স্পিডে চলতেছে, বেগ মানে হচ্ছে স্পিড, যত স্পিডে চলতেছে, তুমি চিল্লা ফাল্লা করো, যাই করো না কেন, ও ওই স্পিডেই চুপচাপ চলে যাবে। জিনিসটা কি বুঝতে পারছি? ধুম করে থামবে, আবার অনেক স্টার্ট দিবে, এরকম না। ওই স্মুথলি যত মিটার পার সেকেন্ডে ছিল, বা যত কিলোমিটার পার ঘন্টায় ছিল, কত কিলোমিটার পার ঘন্টায় সে চলে যাবে। এই তো রাজ বুঝতেছে, সময়ের সাথে বেগের মান চেঞ্জ হবে না। আসলে বেগের মান ফিক্সড, কারণ এটা কি, সমবেগে আছি আমরা। ওকে, ডান। ইয়েস, ও এক সমান তানজিম, ডান। আচ্ছা, তাহলে আমরা একটু সামনেরটায় যাই। আমাদের এখন একটু দেখবো আমরা তোমাদের কি অবস্থা। ঠিক আছে, তোমরা এতক্ষণ কে মনোযোগ দিছো, কে মনোযোগ দাও নাই, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। কার মনে হয় কোশ্চেন করছে, লেখচিত্র কাকে বলে? ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওটা কি হচ্ছে আমরা গ্রাফ বলো। কারণ কি, গ্রাফ দেখে কোনো একটা জিনিস বলাটা আমাদের জন্য বা বোঝাটা খুব ইজি। এই জন্য দেখবা শেয়ার মার্কেটে বলো, বা বড় বড় দেখবা ইয়াতে, টিভিতে মাঝে মাঝে দেখান যায় যে আমাদের ঊর্ধ্বমুখী গ্রাফটা, যে এরকম গ্রাফ একে বলে যে এইরকম ভাবে উঠতেছে, এরকম ভাবে উঠতেছে। তার মানে বোঝা যায় যে আচ্ছা, আগের বছরে কম ছিল, এই বছর অনেক বেশি হয়েছে।
আর তুমি যদি ডেটা দিয়ে লেখো যে 2020 সালে আমাদের এত টাকা ইনকাম হয়েছে, 2021 সালে এত, এটা কিন্তু বুঝতে একটু সমস্যা হয়। এই জন্য আমরা কি করি, গ্রাফে রিপ্রেজেন্ট করি সবকিছু বোঝার ইজির জন্য, বুঝতে পারছি? সো এই গ্রাফ নিয়ে আসলে আজকে আমাদের পড়াশোনা, যে এই চ্যাপ্টারে গ্রাফটা কেমনে রিপ্রেজেন্ট করে বা গ্রাফ থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে বা আমাদের ভালো বোঝার জন্য আসলে গ্রাফটা কিভাবে কাজে লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নাই। ইয়েস, 0 মিটার পার সেকেন্ড নিশান। অবশ্যই এ ভার্সেস টি হয় নিলয়, কিন্তু এখানে কি কোনো ত্বরণ আসবে? না, ত্বরণ তো নাই। তার মানে এটার জন্য এ ভার্সেস টি গ্রাফটা কিরকম আসবে বলো তো? এ ভার্সেস টি গ্রাফটা কিরকম আসবে? কোনো ত্বরণই তো নাই, সময় তো পাস হচ্ছে, তার মানে গ্রাফটা জাস্ট কিছুই না, এরকম একটা লাইন চলে আসবে, কোনো ত্বরণ যেহেতু নাই। বুঝছি আমরা? এটা বইয়ের 2 নাম্বার চ্যাপ্টার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান ডান ডান। এখন একটু চেক করি তো কে কে অ্যাটেনশন দিছে, কে কে অ্যাটেনশন দেওয়া নাই। আমাদের এখন একটা কুইজ আসবে, কুইজে কিভাবে দিতে হয় একটু বলে দিই। আমাদের ABCD 4টা অপশন থাকে পোলে, তোমার যেইটা মনে হবে, কোশ্চেন তো আমার স্ক্রিনে পাবো আমরা, হ্যাঁ, কোশ্চেন দেখে তোমার মনে হবে আচ্ছা এ নাম্বার অপশন, তাহলে তুমি এতে একটা ক্লিক করবা, তাহলেই হয়ে যাবে, বা একটা আঙ্গুল দিয়ে ট্যাপ করবা, তাহলেই হবে। বি নাম্বার হলে বি, সি হলে সি, ডি হলে ডি, তোমাদের ইচ্ছা মতো আর কি, ঠিক আছে, যেটা মানে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার মনে হবে। তো আমাদের পোলে যাচ্ছি, চিন্তা ভাবনা করে পোলটা দিবা। আবারও বলি, অনেক সুন্দর মতো কোশ্চেনটা পড়বা আগে, তারপর অ্যান্সারটা করবো আমরা। সো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, কুইজ নাম্বার 1, ঢাকা বোর্ডের কোশ্চেন। একটু চিন্তা ভাবনা করি আমরা, একটু দেখি, তারপর হচ্ছে আমি পোলের অপশন দিব, তারপর তোমরা বলবা ABCD, কমেন্টে না, কমেন্টে না, অপশন তোমাদের সামনে আসবে। কোশ্চেনটা দেখা হয়েছে আশা করি। এই যে কুইজ তোমাদের সামনে চলে আসছে, কারেক্ট অ্যান্সার কোনটা একটু বলবা। এটা তো গতিরই, গতিরই চ্যাপ্টার। আনিক হোসেন তার নাম শুনতে চাচ্ছ, এই জন্য অনিক হোসেনের নামটা বললাম। এই তো সবাই তো কারেক্ট অ্যান্সার বলতেছো। ওকে, সবাই যেহেতু কারেক্ট অ্যান্সার বললাম আমরা, আয়নানও কারেক্ট অ্যান্সার বলছে। ওকে, এখন আমরা একটু দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিছো, কে কে দেওয়া নাই। আমাদের কোশ্চেনটা কি ছিল আবার একটু দেখি তো। সমবেগ, সমবেগ কোনটা নির্দেশ করে? এখন তো আমরা মাত্র সমবেগ পড়ছি। সমবেগের 2টা গ্রাফ আমরা শিখছি, একটা কি ছিল, যে বেগ বনাম সময়, এটা একটা গ্রাফ ছিল। আরেকটা গ্রাফ কি ছিল বলতো, সরণ বনাম সময়, তাই না, এস ভার্সেস টি। একটা ছিল এস ভার্সেস টি গ্রাফ, আর একটা কি ছিল, ভি ভার্সেস টি গ্রাফ। এখন দেখো তো কোশ্চেনে কি বলছে, সমবেগ নির্দেশ করে। তোমার মনে হইতেছে এইটা না, এটা হবে না তো, কারণ কি, দেখো তো আমরা মাত্র বললাম ভি ভার্সেস টি গ্রাফটা এরকম, ভি ভার্সেস টি, এখানে যদি ভি থাকতো, ওখানে যদি টি থাকতো, তাহলে গ্রাফ এটা চুজ করতাম, কিন্তু এখানে আছে কে, এস আছে, না হবে না, এটা তো হবেই না, এরকম কোনো গ্রাফ পড়িনি আমরা, এটাও তো হবে না। এইটা হবে, কেন হবে বলো তো, এস ভার্সেস টি। দেখো তো সমবেগের জন্য এস ভার্সেস টি গ্রাফটা যে এরকম আসে, সেটাই কি আমরা ফার্স্টে বলে আসছিলাম না, এস ভার্সেস টি গ্রাফটা কি সমবেগের জন্য এরকম বুঝাই দিয়ে আসছিলাম খুব ভালো মতো। তো তারপরেও যদি দেখার ইচ্ছা হয়, তোমাদের রেকর্ডিং দেয়াই হবে অবশ্যই, রেকর্ডিংটা আবার একটু দেখলেই হয়ে যাবে, ঠিক আছে, প্যারা খাওয়ার দরকার নেই কোনো। তাহলে যে এস ভার্সেস টি গ্রাফটা কোনটা, আমাদের ডি নাম্বার অপশন। এই এস ভার্সেস টি গ্রাফটা আসলে কি ইন্ডিকেট করে, সমবেগ নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা একটু দেখি কে সবার আগে কারেক্ট আনসার দিছো। মিল্লাত হচ্ছে সবার আগে কারেক্ট আনসার দিছো, তারপর আরিয়ান আসো, ইশরাত আসো, নিলয় চক্রবর্তী আসো, তাসনিম আসো, অর্নি রানী আসো, ঈশান আসো, আসফি আসো, রাহি আসো, রুদ্র আসো। সবাই খুবই কম টাইমের মধ্যে কারেক্টলি অ্যান্সার করছো, এবং সবার জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই একটা ক্ল্যাপ তোমরা ডিজার্ভ করো, এই জন্য আসলে একটা ক্ল্যাপ তোমাদেরকে দিলাম। ঠিক আছে, হাবিবা 19তম হয়েছে, সমস্যা নাই, সারা 11th হয়েছে, সমস্যা নাই, ইনশাল্লাহ পরেরটাই ভালো করবে। ওকে, ওকে, তো আমরা যারা এটাই ভালো করি না, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, খেয়াল করছো, ঢাকা বোর্ড 17 কোশ্চেন। আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই, পরের কুইজে। যারা ভালো করো নাই, আবার একটা চান্স আমাদের আসতেছে ভালো করার, ঠিক আছে, একবারে একবার রেডি হয়ে বসি আমরা। কুইজ 2 এই যে আসবে আসবে আসবে, রেডি, 3 2 1, আগের মতোই ABCD 4টা অপশন দিবা, 3 2 1, চলে আসছে আমাদের কুইজ 2। সো আমরা একটু কোশ্চেনটা পড়ি, তোমাদের সামনেও হাজির কুইজ 2, এখন অ্যান্সার করো। এটাও কোশ্চেন, সিলেট বোর্ড 21 সালের কোশ্চেন। দেখছো আমরা কিন্তু মানে বোর্ডের কোশ্চেনে বস হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিসের কি 100তে 100 থাকবে না মানে, অবশ্যই থাকবে।
ওকে, আশা করি সবাই পার্টিসিপেট করে ফেলছো। আমরা একটু দেখি তো এটা কোশ্চেন কি বলছে, সিলেট বোর্ড 21 সালে কি কোশ্চেন করছে আমাদেরকে। আমাদের বলছে যে এ বি পোর্শনটা কি নির্দেশ করে। এ বিটা কোন পোর্শন দেখো তো, এ থেকে বি কতটুকু অংশ, আসলে এ থেকে বি কতটুকু অংশ, এ থেকে বি হচ্ছে এটুকু অংশ, তাই না? তাহলে আবার আমরা একটু আসি আমাদের ওয়াই অক্ষে কি দিয়া দেখো তো, ভেলোসিটি দিয়া, স্পিড দিয়া, বেগ দিয়া, এক্স অক্ষে কি দিয়া বলো তো, সময় দিয়া। তার মানে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম যে আমাদের এক্স অক্ষে কি আছে, সময় আছে টি, ওয়াই অক্ষে কি আছে, ভেলোসিটি ভি আছে। এবি অংশ, তাই না? এবি অংশ কি নির্দেশ করে, তাহলে এবি অংশটা আমরা কি করলাম, ছোট্ট করে এবি অংশটা আঁকলাম, এই যে ধরলাম একটু কি হচ্ছে এবি অংশ, তাহলে এই যে হচ্ছে এ, এই যে হচ্ছে বি, তাহলে এই যে এবি অংশটা আমাদের কি নির্দেশ করে, এটা ছিল কোশ্চেন। তাহলে এই যে এবি অংশটা কি নির্দেশ করবে, তুমি একটু কমন সেন্স বলো তো, ইউজ করে বলো তো এবি অংশটা কি নির্দেশ করবে আসলে। এবি অংশে কি হয়েছে, এবি অংশে দেখো তো বেগ যেটা সেটা কি একটা ফিক্সড না, ওয়াই অক্ষ বরাবর কি কোনো চেঞ্জ হয়েছে, বেগ বরাবর কি বেগ কি আপ হয়েছে নাকি ডাউন হয়েছে, নাকি কিছুই হয় না, কিছুই তো হয় না, তুমি দেখতেই পারতেছো। কিন্তু কি হয়েছে, সময় পাস হয়েছে, তাই না? এখানে ধরলাম 2 সেকেন্ড ছিল, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তার মানে কিন্তু টাইম পাস হয়েছে ঠিকই, টাইম পাস হয়েছে ঠিকই। যেমন এখানে কত সেকেন্ড ছিল, 8 সেকেন্ড ছিল, এখানে কত সেকেন্ড ছিল, 16 সেকেন্ড ছিল, এবং মাঝখানে ছিল কত, 12 সেকেন্ড। কিন্তু বেগের মান কিন্তু চেঞ্জ হয়নি, বেগের মান কত ছিল, 30 ছিল, 30 মিটার পার সেকেন্ড। তার মানে বেগ চেঞ্জ হয় নাই, বেগ সবসময় 30ই ছিল, টাইম চেঞ্জ হয়েছে। তার মানে এটা কি, এটা কি স্থির ছিল, দেখো তো স্থির কি ছিল না, স্থির ছিল তো বেগই থাকতো না, তাই না, নড়তই তো না। এটা কি সমতরণ, ত্বরণ নিয়ে কিছু বলি নেই, তার মানে হবে না, গতি তো কিছুই না। অ্যান্সার কোনটা হবে, সমবেগ। কারণ দেখো তো আবার আমরা যাই সমবেগের জন্য, এই যে দেখছো সমবেগের জন্য কি হয়েছে, যে বেগ বনাম সময়, ভেলোসিটি ভার্সেস টাইম, গ্রাফটা কিরকম ছিল, এরকম ছিল না, একবারে সমান্তরাল ভূমির। তাহলে এই যে এই গ্রাফটাও কিরকম দেখো তো, ভূমির সমান্তরাল, মানে কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। একটু চেক করি তো কে কে ভালো করছে এখানে। এইখানে সবার আগে কারেক্ট অ্যান্সার দিচ্ছে হচ্ছে সামিয়া, তারপর সামি আসো, জেনিরা আসো, আজমির আসো, রেসেফ আসো, আরেফিন আসো, রাকিন আসো, আসিফ আসো, অর্নিরানি এবারও আসো, অর্নিরানি খুবই ভালো করতেছে আজকে, তালহাও আসো। যাক, আলহামদুলিল্লাহ খুবই ভালো, সবাই কারেক্ট অ্যান্সার করছি। ও রবি লেট হয়ে গেছে, সমস্যা নাই রবি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মুনতাহা হচ্ছে 24তম হয়েছে, 14তম হয়েছে, সমস্যা নেই মুনতাহা, ভালো করবা, ভালো করবা। আচ্ছা, সাকিম হচ্ছে 11th, তারা নাই। তাহলে অনেক কুইজ আছে, কুইজ নাই মানে অনেক কুইজ আছে আজকে, সবাই ভালো করবে আজকে। তাহলে এই যে আমরা দেখলাম সিলেট বোর্ড 21 সালের কোশ্চেন, সো আমরা দুইটা কুইজ সলভ করলাম এবং বুঝলাম আসলে আমরা কি পড়তেছি। ওকে, পরবর্তীতে আসি অসমতরণ, সরি মানে অসমবেগ বা সমতরণের বিষয়টা। তো অসমবেগ বা সমতরণ এই জিনিসটা আবার কি, এটা একটু বোঝাটা দরকার, তাই না? তো অসমবেগ বা সমতরণ জাস্ট অন্য কিছুই না। এখানে কি হইতেছে, আমরা যে গাড়িতে উঠি, ধরো বাসে উঠছি, বাস কি করে, এই ডাকে যে এই ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মতিঝিল, উঠেন উঠেন উঠেন, এরকম বললে মানে ব্রেক করছে, ব্রেক করে যাত্রী যাত্রী উঠায়, তো হুট করে টান দেয়, হুট করে টান দিলে তুমি কি পিছন দিকে হিলে পড়ো, তো ধুম করে সামনের দিকে যায়। আবার ধরো ফার্মগেট পৌঁছাইছে বা ঢাকায় পৌঁছাইছে, ঢাকা পৌঁছায় ব্রেক দিছে, তুমি আবার কি সামনের দিকে ঝুঁকে পড়ো। তার মানে এই বাসে যে তুমি উঠলা বা প্রাইভেট কারে যে তুমি উঠলা, বা এইখানেও কি হয়েছে দেখো তো, এখানে সে সুন্দর একটা সিগন্যাল পাইছে সামনে, এই লাল সিগন্যাল, চুপচাপ দাঁড়াইছে, আবার সবুজ হয়েছে, ধুম করে স্পিড বাড়ছে, স্পিড বাইরে আবার টান দিছে, আবার তার স্পিড কমে আবার জিরোতে সে চলে আসছে। তো এইখানে যে জিনিসটা হয়েছে বা এই কেসে যে জিনিসটা হয়েছে আসলে সেটা অন্য কিছুই না, স্পিড ধুম করে বাড়ছে, অনেক উঠছে, আবার ব্রেক করে স্পিড একবারে কমাই দিছে। এখানে তুমি কি বলতে পারবা বলো তো, এটা যদি আমাদের গাড়িটা হয়, এটা যদি আমাদের গাড়িটা হয়, তুমি কি বলতে পারবা যে গাড়িটা সবসময় খুব স্মুথলি চলছে, তুমি সবসময় এটা বলতে পারবা? তুমি তো বলতে পারবা না। তুমি কি বলবা, যে গাড়িটা চুপচাপ ছিল, তো ধুম করে স্পিড দেওয়া লাগছে, কারণ এই যে জ্যাম ছুটে গেছে বা যাই বলো না কেন, গাড়িটা এখন টান দিবে, ধুম করে টান দিছে, তারপর দেখছে আবার আর সামনে একটা বাধা বা স্টপে চলে আসছে, ধুম করে টান দিয়ে আবার ব্রেক করছে, ধুমায় আবার আস্তে আস্তে থেমে গেছে। এটাই তো হয়েছে। তার মানে কিন্তু এখানে বেগটা কি কনস্ট্যান্ট ছিল, স্পিডটা কি সবসময় একটা স্পিডে ছিল, স্মুথ স্পিডে ছিল না, একবার উঠছে আবার ডাউন খাইছে। এটা কি বলা যায়, এটা কি বলা যায়, বলা যায়, বলা যায়, বলা যায়, হ্যাঁ বলা যায়। হ্যাঁ মাহিয়া, তোমার এসএমএস যাচ্ছে। ওকে, এটা যদি বলা যায়, তো আমরা একটু এখন গ্রাফে আসি, এখন বুঝতে পারবা সবকিছু। আমাদের এস ভার্সেস টি একটু ভালো মতো খেয়াল করো তো, এই যে গাড়িটা ছিল, এই যে গাড়িটা যে ছিল, এই গাড়িটা তো সামনের দিকে আগাচ্ছে, তাই না? তুমি এখানেই দাঁড়ায় আছো,
তুমি কি বলতে পারবা, দেখো তো এস ভার্সেস টি যে গ্রাফটা, টাইম পাস হচ্ছে, তুমি দাঁড়ায় আছো, টাইম পাস হচ্ছে, গাড়িটা টান দিছে, এখন কিন্তু এরকম ভাবে টান দেয় না, লিনিয়ারলি না কিন্তু। কারণ কি বলতো, ও তো ধুম করে সামনের দিকে গেছে, আবার স্টপ হয়ে গেছে। তার মানে এখন এই গ্রাফটা এরকম সোজা পাওয়া যাবে না, এখন এই গ্রাফটা একটু এই শেপের থাকবে। এইটা আসলে এখন একটু যদি ডিটেলসে যাই, কেন এরকম হইলো, কেন এরকম হইলো না, তাহলে একটু সময় লেগে যাবে, বা এখন তোমরা বুঝতে পারবা না আসলে। এই জন্য আপাতত এটা একটু মনে রাখো, এটা একটু আপাতত মনে রাখো, পরে যে আমরা ক্লিয়ার হব যে এস ভার্সেস টি, এটা কি গ্রাফ দেখলাম আমরা, এস ভার্সেস টি, এই গ্রাফটা কিরকম শেপের পাইলাম আমরা, বলতো এস ভার্সেস টি গ্রাফটা কিরকম শেপের পাইলাম, কিসের জন্য, অসম বেগ বা সমতরণ, যখন আমাদের বেগটা অসম ছিল, তাই না, এই যে গাড়িটা কি করছে, ধুম করে টান দিছে, অসম বেগ ছিল কিন্তু, এই যে দেখছো অসম বেগের জন্য আমাদের কি হয়েছে এখানে, এস ভার্সেস টি গ্রাফটা শেপটা পাইছি আমরা এরকম। সবাই কি এটা নোট করছি? হ্যাঁ আমারও তোমার লেখা দেখা যায়, এটা কি সবার নোট করা হয়েছে? আমাদেরকে একটু জানাও, সবাই কি নোট করছি এস ভার্সেস টি গ্রাফটা, কার জন্য, অসম বেগের জন্য লেখা হয়েছে? হ্যাঁ তুলসী, ওকে। আমরা তাহলে একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। এখন ভি ভার্সেস টি, এই গ্রাফটার নাম আছে, এই গ্রাফটার নাম কি বলতো, ভি ভার্সেস টি। তাহলে এই যে ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম, এটা হচ্ছে একটা কোশ্চেন। এস ভার্সেস টি গ্রাফটা দেখলাম, এখন একটু দেখি ভি ভার্সেস টি। আমি কিন্তু আবার চেক করবো কে কে অ্যাটেনশন দিচ্ছ, কে কে নোট করছো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে ভি ভার্সেস টি, বেগ বনাম সময়, বেগ বনাম সময়, বেগ বনাম সময়, এই গ্রাফটা কিরকম আসবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। তুমি কি এটা বুঝতে পারতেছো? দেখো তো, যে এই যে টানটা দিছে, এমন কি হইতে পারতো না যে তুমি দাঁড়ায় আছো এখানে, তুমি দেখতেছো এখান থেকে একটা গাড়ি আসছে, এই রাস্তাটা হচ্ছে ভাঙা রাস্তা, ভালো মতো কাহিনীটা বুঝো আগে। এই রাস্তাটা হচ্ছে ভাঙা রাস্তা, ভাঙা রাস্তায় দেখবে গাড়ি অনেক জোরে চালানো যায় না। তো এই যে এই যে গাড়িটা ছিল ভাঙা রাস্তায়, সে অনেক আস্তে 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 একটা স্পিড কন্ট্রোল করে আসছে। তুমি দাঁড়ায় আছো কোন জায়গায়, এই যে ভালো রাস্তা, এই যে ভাঙা রাস্তা, দুইটার মাঝখানে। তো এই পর্যন্ত অনেক স্লোলি আইসে, এইখানে দেখতেছে যেহেতু ভালো রাস্তা, গাড়িটা কি করছে, ধুম করে টান দিছে, দিতেই পারে। তাহলে কি করলাম আবার একটু বলি, ভাঙা রাস্তায় গাড়িটা একটা বেগ নিয়ে আসতেছিল, এই পর্যন্ত এসে ধুম করে টান দিছে, এরকম তো হইতেই পারে। তাহলে এই যে এই গ্রাফটা আসলে ওইটাই মিন করে, দেখো তো। তার মানে তুমি কাউন্টডাউন শুরু করছো কখন থেকে, তুমি কাউন্টডাউন শুরু করছো যখন তোমাকে পাস করছে, এই যে গাড়িটা আসতেছে তোমার পর্যন্ত আসছে, তখন তুমি কি করছো, স্টপ ওয়াচ চালু করছো, মানে এই যে 1 সেকেন্ড। কিন্তু দেখো তো ও কি এখানে এসে থেমে গেছে, থামে নাই কিন্তু। ও কিন্তু কি এখানে এসে তুমি যখন স্টপ ওয়াচটা চালু করছো, ও কিন্তু একটা বেগেই আসতেছিল, তাই না, একটা বেগেই কিন্তু এসে তারপর না টানটা দিছে, অনেক জোরে বেগে গেছে। তার মানে স্টপ ওয়াচটা যখন চালু করছো তুমি, তখন কিন্তু ওর বেগ শূন্য ছিল না, একটা বেগে কিন্তু ছিল সে। এই বেগটা শূন্যও হইতে পারে, জানি না, আমরা একটা বেগ ধরে নিছি, এটাকে বলতেছে আদি বেগ, ঠিক আছে, আদি বেগ। এবং পরে যায় কি হয়েছে আমাদের, ধুম করে দিছো যখন, তাহলে কি করে, গাড়িতে কি এক্সিলারেটর থাকে না, তোমরা যারা গাড়িতে উঠছো জানো, এক্সিলারেটর থাকে, ব্রেক থাকে, তাই না, এক্সিলারেটর থাকে, ব্রেক থাকে। এই যে এক্সিলারেটর ব্রেক, ডান পায়ে আমি গাড়ি চালাতে পারি আর কি, তো এক্সিলারেটর ব্রেক। তো এই এক্সিলারেটর তুমি যখন চাপটা দিলা, তখন কি বেগটা ধুম করে বেড়ে যায়, 10, 20, 30, 40, 60, 70, 80, অনেক বেশি থাকে, এবং অনেক বেশি স্পিড হলে অ্যাক্সিডেন্টের রেটটাও বাড়ে যায়। এই জন্য আমাদের একটা টাইম পর কি করছি, আমরা এক্সিলারেটরে চাপ দিছি, এক্সিলারেটরে চাপ দিলে কি হয়েছে, এই যে এই এক্সিলারেশনের বাংলাই হচ্ছে সমতরণ, বুঝছো, এক্সিলারেটরে চাপ দেওয়া মানে সমতরণ, ত্বরণ দিছো, তারপর কি হয়েছে, এটা সামনের দিকে আগায় গেছে। এবং এই বেগটাও কিন্তু সমান না, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, টাইম পাস হচ্ছে, বেগও বাড়তেছে, টাইম পাস হচ্ছে, বেগও বাড়তেছে। কারণ কি, তুমি এক্সিলারেটরে পা দিয়ে রাখছো গাড়ির, কি করছো তুমি, এক্সিলারেটরে পা দিয়ে রাখছো গাড়ির, এই জন্য গাড়ির স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে আমরা আরেকটা গ্রাফ পাইলাম, এই গ্রাফটাও নোট করে রাখবা। এটা কি বলতো, এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। কিসের জন্য, কিসের জন্য, এটা হচ্ছে অসম বেগের জন্য, অসম বেগের জন্য কিসের গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। অসম বেগের জন্য কিসের গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। গ্রাফটা কি নোট করা হয়েছে সবার? আমি তো আবারও বলি, আবার কোশ্চেন করব, কোশ্চেন থাকলে অবশ্যই করে নিবা, আর একটু নোট করাটা বেশি ইম্পর্টেন্ট এখানে। তাহলে প্রথম নোটটা কি দেখলাম, এস ভার্সেস টি গ্রাফ, গ্রাফটা হচ্ছে এই শেপের ছিল, বুঝছি আমরা, হ্যাঁ ভাইয়া বুঝছি। পরের গ্রাফটা কি দেখলাম, ভি ভার্সেস টি গ্রাফ, এই গ্রাফটা এই শেপের, এটা কি বুঝছি আমরা, হ্যাঁ ভাইয়া বুঝছি, ওকে। 3 নাম্বার গ্রাফে আসি আমরা, এটা কি, ত্বরণ ভার্সেস সময়। এ দিয়ে আমরা এক্সিলারেশন বুঝাই, বুঝছো, এ দিয়ে কি বুঝাই, এক্সিলারেশন বুঝাই, বা বাংলায় বললে ত্বরণ। ত্বরণ জিনিসটা কি, ওই যে তুমি গাড়িতে এক্সিলারেটর দিছো না, ওটাকেই ত্বরণ বলবো আমরা। গাড়িতে যে তুমি চাপ দিছো ওই যে এক্সিলেটরে, এই জন্য গাড়িটা যে সামনের দিকে ধুমায় দৌড়াইছে, ওটাকেই হচ্ছে আমরা ত্বরণ বলবো। বা মোটর সাইকেলে কি থাকে, এই যে এইখানে থাকে না, ধুম করে দিলা, গাড়িটা ধুম করে টান দিলে, ওটাই হচ্ছে এক্সিলারেশন বা সমত্বরণ দেয়। এইটাই হচ্ছে কথা। এখন তুমি বলো তো,
আমাদের এই ত্বরণের মান আমরা কিসে আছি, কোন ত্বরণে আছি? আমরা কিন্তু সমত্বরণে আছি। কোন ত্বরণে আছি আমরা? আমরা সমত্বরণে। আমরা ধরে নিছি ত্বরণের মানটা তুমি চেঞ্জ করতে পারবা না বাবা, তুমি যাই করো না কেন ত্বরণের মান সেম। তার মানে কি তুমি এই যে গাড়ি যে মোটরসাইকেল যে টান দিছো, তুমি কিন্তু এই যে পিক আপ যে একটু করছো বা যতটুক এক্সিলারেশন করছো ওটুকুই রাখছো, তুমি এর চেয়ে কমাও নাই, এর চেয়ে বাড়াও নাই। তুমি কিন্তু বাড়াইতে কমাইতে পারতা, কিন্তু ওইটা আমরা এই কেসে পড়বো না, ওটা আমরা পরে যাই দেখবো। হ্যাঁ, তুমি কি করছো, ত্বরণটা সমান, একটুক রাখলেও কিন্তু গাড়ির স্পিড বাড়তেছে আস্তে আস্তে, তাই না? স্পিড বাড়তেছে, তার মানে ত্বরণ কিন্তু চেঞ্জ হয় নাই। ত্বরণ কি করছে? ত্বরণ সমানই আছে, ত্বরণ সমানই আছে, কিন্তু তুমি কি করতেছো, স্পিড বাড়াইতেছো, বেগ বাড়াইতেছো। তার মানে এই যে ত্বরণ সমান, এই যে ত্বরণ সমান তুমি রাখছো, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সমত্বরণ বলতেছি। এই জিনিসটা একটু বোঝাটা টাফ, তাই না? মাঝে মাঝে মনে হয় ত্বরণ দেই নাই তাহলে স্পিড বাড়বে কেমনে। তুমি ত্বরণ কিন্তু দিছো, ত্বরণ দেও নাই এরকম না, ত্বরণ তুমি দিছো। যেই ত্বরণ দিছো বা গাড়ি যতটুক তুমি চাপ দিয়ে রাখছো এক্সিলারেটরে, ওটুকুই চাপ দিয়ে রাখছো, তুমি আবার বাড়াও নাই আবার কমাও নাই। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? জিনিসটা কি বুঝাইতে পারছি? ত্বরণ তুমি দিছো, ত্বরণ দিছো বলেই বেগটা বাড়ছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, কিন্তু ওই ত্বরণ যেটা তুমি দিছো ওইটা আবার সমত্বরণ ছিল, বুঝতে পারছি? মানে ওইটা আবার তুমি আপ ডাউন করো নাই। তার মানে আমরা তিনটা গ্রাফ দেখলাম। একটা গ্রাফ ছিল ত্বরণ ভার্সেস সময়, কিসের জন্য? সমত্বরণের জন্য বা অসম বেগের জন্য। একটা ছিল আমাদের বেগ বনাম সময়, অসম বেগের জন্য। একটা ছিল সরণ বনাম সময়, অসম বেগের জন্য। তার মানে অসম বেগের আমরা তিনটা গ্রাফ দেখলাম। কি কি গ্রাফ দেখলাম আবার একটু বলি। অসম বেগের তিনটা গ্রাফ দেখলাম। প্রথম গ্রাফ নাম্বার 1, সরণ ভার্সেস সময়, তোলা হয়েছে সবার? হ্যাঁ তোলা হয়েছে। গ্রাফ নাম্বার 2, বেগ বনাম সময়, তোলা হয়েছে সবার? হ্যাঁ তোলা হয়েছে। গ্রাফ নাম্বার 3, ত্বরণ বনাম সময়, তোলা হয়েছে সবার? হ্যাঁ তোলা হয়েছে। ওকে, ডান। এখন আমরা আবার একটু চেক করব কে কে অ্যাটেনশন দিছো, কে কে দাও নাই। তাহলে আমাদের পোল চলে আসবে সামনে এখন, পোল নাম্বার 3। সো আবার আমরা একটু বলি, 3 to 1 করব। এ হচ্ছে এক্সিলারেশন, আইনান, এ হচ্ছে এক্সিলারেশন, এক্সিলারেশন, এক্সিলারেশন। এক্সিলারেটর বলে না, গাড়ি এক্সিলারেটর চাপ দাও, ওই এক্সিলারেশন লিখেই দিই, এক্সিলারেশন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি আমাদের এইখানে সমতরণ আর সুসমতরণের মধ্যে পার্থক্য নেই আফিয়া, পার্থক্য নেই, একই জিনিস। আমরা একটু দেখি এখন কে কে অ্যাটেনশন দিছো, কে কে দেও নাই। সো আমাদের কুইজ আবার সামনে আসতেছে, একটু পড়ে শুনে অ্যান্সার দিবা আর কি, ঠিক আছে? ভালো মতো। সো ময়মনসিংহ বোর্ড 22 কোশ্চেন, একটু দেখি আমরা বুঝি কিনা, পারি কিনা। পোল সবার সামনে চলে আসছে। তো আমরা কুইজটা দিয়েই দিই, এখন দেখি কার কি অবস্থা। পোল আসছে না? পোলে বলো, কমেন্টে না, পোলে বলো। ওকে, মিক্সে আমি ভুল অ্যান্সার দিছো, মিক্সে আমি কারেক্ট অ্যান্সার দিছো, দুইটাই ঠিক। কারেক্ট আর ভুল প্রায় সমান সমান। রিন্থি বলতে যাচ্ছে ফার্স্টের ফিঙ্গার দেখাবো না, ফার্স্টের ফিঙ্গার দেখে তো লাভ নাই রিন্থি। আমার তো দরকার কে কারেক্ট অ্যান্সার দিছে আগে, কে আগে অ্যান্সার দিছে এটা দেখে তো। বনাম মানে ভার্সেস, মানে হচ্ছে কি বলবো, মানে মানে এটা ভার্সেস এইটা বলে না, যে এইটা যদি এখানে থাকে ওটা কই থাকবে। এটা হচ্ছে বেগ বনাম সময়, বেগ বনাম সময়, বেগ বনাম সময়। ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষই ভার্সেস বা বনাম দিয়ে ইয়া হয়। ওকে, আমরা একটু ক্লোজ করি। সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার বা ভুল অ্যান্সার দিয়ে ফেলছো, একটু দেখি কার কি অবস্থা। হ্যাঁ, ভিনট হচ্ছে আদি বেগ লামহা, আদি বেগ অত দূর যাই নাই তো আমরা, এই জন্য বলি নাই আর কি। তুমি যেহেতু একটু পড়াশোনা করছো, ভালো পড়াশোনা করো তো ভালো। আচ্ছা, একটু দেখি সমতরণে, কোশ্চেনটা ভালো মতো বুঝো। সমতরণে চলতেছে এমন একটা বস্তুর লেখচিত্র কোনটা? আমাদের দেয়া আছে ভি ভার্সেস টি গ্রাফ। আমরা একটু রিক্যাপ করি, ভি ভার্সেস টি, এটা কি ভি ভার্সেস টি? না, এটা ভি ভার্সেস টি না। এটা কি ভি ভার্সেস টি? না, এটাও ভি ভার্সেস টি না। ভি ভার্সেস টি কোনটা? ভি ভার্সেস টি হচ্ছে এইটা। এই গ্রাফে, এই গ্রাফে এটা কিভাবে থাকে আসলে? এরকম ভাবে থাকে। তো এখানে একটু দেখো তো, এটা কি হবে না হবে না, এটা কি হবে না হবে না, এটা কি হবে না হবে না। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ।
আমরা একটু দেখি কে সবার আগে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। সবাই দেখি 1 সেকেন্ডের কম টাইমের মধ্যে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। তো চাঁদ হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে। চাঁদকে কংগ্রাচুলেশন। জেনিরা আসো, জেনিরা বেশ ভালো করতেছো আজকে। নীলয় চক্রবর্তীও আজকে পুরা অন ফায়ার। মাহিয়ান আসো, ফাবিহা আসো, ঈশান আসো, তাসনিম আসো, লুবা আসো, রাহি আসো, সরা আসো। সবাইকেই থ্যাংক ইউ, সবাই কংগ্রাচুলেশন। ইভা হচ্ছে 15th হয়েছে, নিসা হচ্ছে 35, সমস্যা নাই। সামিয়া হচ্ছে 55, রশিদ 65। আরে সবাই দেখি লাস্টে 5 আছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে মোটামুটি বুঝলাম সবকিছু এবং প্রিপেয়ার্ড হইছি মোটামুটি, তাই না? আমরা আর একটা কুইজ দিব, দেখি পরে কুইজটা পারো কিনা। এটা হচ্ছে ডিটারমাইন করবে তুমি কতটুক অ্যাটেনশন দিছো, কতটুক দাও নাই। সো পরের কুইজটা দেখি পারি কিনা আমরা। পরের কুইজও তোমাদের সামনে চলে আসবে। সো 3 2 1, আবারও বলি কোশ্চেনটা পড়ে অ্যান্সার করবো আমরা। হ্যাঁ, পড়ে অ্যান্সার করবো। এই যে কোশ্চেন চলে আসছে তোমার সামনে। So, আমরা কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ পড়ছি। কারেক্ট অ্যান্সার করতে পারবো, হ্যাঁ পারবো। পোল চলে আসছে, এই যে এখন আসছে। এটাও কিন্তু অনেক ভুল অ্যান্সার দিচ্ছ, চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও। এই মাথা ঠান্ডা রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। হাফসা কোশ্চেন করছো সমবেগে ভি ভার্সেস টি এর সাথে সমতরণ এ ভার্সেস টি এর পার্থক্য কি? কোনো পার্থক্যই নাই, দুইটা গ্রাফই আসলে ফ্ল্যাট আর কি, মানে একই এক্স অক্ষের উপরেই আছে। ঠিক আছে, ওকে। ফারহান বলতেছো ক্লাসে ঢুকা যাচ্ছে না। ক্লাসে না ঢুকে গেলে কেমনে ঢুকছো তুমি এখন? অবশ্যই ঢুকা যাচ্ছে। আর মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়, একটু মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম হয়, এগুলো একটু কনসিডার করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু পোলের অ্যান্সারটাই চলে আসি। পোলের অ্যান্সারটা কি আসবে না আসবে একটু দেখি। তো সবাই কারেক্ট অ্যান্সার ভুল অ্যান্সার মিলাই দিছি আমরা, সমস্যা নাই, ভুল করতে করতেই শিখবো আসলে। একটু দেখি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে হচ্ছে সুষম ত্বরণের গ্রাফ কোনটা, তাই না? সমত্বরণ বা সুষম ত্বরণের গ্রাফ কোনটা? আমাদের একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। আমাদের ওয়াই অক্ষে কে আছে? এখানে বেগ আছে, তাই না? ওয়াই অক্ষে এখানে কে আছে? ভেলোসিটি, বেগ আছে। আমাদের এক্স অক্ষে কি আছে? এক্স অক্ষে আছে সরণ। এক্স অক্ষে কে আছে? এক্স অক্ষে আছে সরণ। এখন আমাদের বলছে সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি বলছিলাম আমরা? সমত্বরণ আর সুষম ত্বরণ কিন্তু সেম জিনিস, তাই না? সুষম ত্বরণ আর সমত্বরণ সেম জিনিস। তাহলে সুষম ত্বরণ হোক বা সমত্বরণ হোক, গ্রাফটা কিরকম আসবে এটা হচ্ছে একটা কোশ্চেন। তুমি দেখো তো, বেগ বনাম সময় বা বেগ বনাম সময় গ্রাফটা কিরকম ছিল? ভেলোসিটি ভার্সেস টি গ্রাফটা কিরকম ছিল? এরকম ছিল না? এরকম কি কোনো অপশন আছে বেগ বনাম সময়ে? দেখো তো, বেগ বনাম সময় কি এরকম কোনো অপশন আছে? না, এরকম কোনো অপশন নাই। তার মানে অ্যান্সার এটাও না, এইটাও না। একটু মোটামুটি ঠিক আছে। সরণ বনাম সময়, সরণ বনাম সময় আমরা অনেক বুঝে আসছিলাম। সরণ বনাম সময় গ্রাফটা কি এরকম ছিল না? দেখো তো, সমত্বরণে বা অসমবেগের ক্ষেত্রে কিরকম ছিল? এরকম ছিল না? এরকম ছিল না? এই যে সমত্বরণের জন্য আমাদের এই যে এস ভার্সেস টি গ্রাফটা কি এরকম? না, এরকম না। গ্রাফটা কি এরকম আসলে? এরকম। তো একটু দেখি কে কে নোট করে পড়ছিলা বা কে কে গুছায় গুছায় না পড়লে আসলে কি সমস্যা হবে, বুঝছো? এখানে আমি বলছিলাম না যে একজন বারবার খালি কোপ দিচ্ছে, সেই সেই আবার পুরো একটা কোপের উপর আছে। নিলয় চক্রবর্তী, নিলয় চক্রবর্তীর জন্য একটা ক্ল্যাপ হবে। দেন ইশরাত আসো, চাঁদ এইখানেও তার পরিচয় রেখে গেছে। তানভীর আসো, সাউদা ইসলাম হাফিজা আসো, রাফিদ আসো, মাহিয়ান আসো, আল মাসুর রয়ন আসো, বিশাল আসো, সামিন আসো। সবাইকে কংগ্রাচুলেশন, সবাই খুব ভালো করতেছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের অনেক কুইজ আছে, সমস্যা নাই। লাস্ট কেন, আর অনেকগুলো কুইজ দিব। সরা হচ্ছে 20th হয়েছে, সমস্যা নাই। মিল্লাত হচ্ছে, ছেও আছে, মিল্লাতও আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, তাই না, কিরকম কোশ্চেন আসতে পারে। দেখছো, এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন, কিন্তু বোর্ডের কোশ্চেন আমরা সলভ করতেছি এবং পারতেছি। আচ্ছা, তো যাই হোক, এইটুক পর্যন্ত আশা করি বুঝতে পারছি আমরা। এখন তোমাদের তো মাথা ব্যথা গরম হয়ে গেছে যে না, পুরা মানে নিতে পারতেছো না আর, এরকম একটা অবস্থা যদি হয়ে থাকে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। ছোট্ট একটা ব্রেক, মাথা ব্যথায় পানি দিয়ে আসবো, কারণ কিন্তু আমাদের খেলা কিন্তু কেবল শুরু। খেলা কেবল শুরু হয়েছে। আমাদের মাথাটা ঠান্ডা করে আসি, তারপর হচ্ছে কে একবারে 100-তে 100 কোপাই দিব আর কি আমরা।
আমাদের হচ্ছে 6:53 বাজে, আমরা হচ্ছে সবাই 7:05 মধ্যে চলে আসবো, ঠিক আছে? ছোট্ট একটা ব্রেক, মাথা ব্যথা যেন সবাই ঠান্ডা করে আসি, কারণ ব্রেকের পরেই কি হবে, আমাদের খেলা হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ব্রেকের পর তাহলে আশা করি সবাই চলে আসছি, আমরা পানি টানি খেয়ে আসছি বেশি করে, ঠিক আছে? চা কফি খেয়ে আসছি, একবারে পুরা এনার্জির সাথে চলে আসছি। আর ভিনট দিয়ে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বোঝায় না, হ্যাঁ, আদিবেগ বাংলায় বলে সেটাকে আদিবেগ। ইউ দিয়েও আমরা বুঝাই, মাঝে মাঝে ভিনট দিয়েও বুঝাই। আচ্ছা, এই তো ঠিক আছে। সো আমরা হচ্ছে স্টার্ট করতে পারি, তাই না? সো আবার সবাই একটু মনোযোগ দিয়ে বসি, চেয়ার টেবিলে বসে যাই, অ্যাটেনশন দিয়ে বসি, মানে বেশি দিয়ে বসা লাগবে আমাদের এখন বাই ডিফল্ট, কারণ হচ্ছে আমাদের এই পোর্শনগুলা একটু কমপ্লেক্স, আগের জিনিসগুলো অনেকের কঠিন লাগছে, এগুলা একটু একটু বেশি না, হালকা একটু কমপ্লেক্স, ঠিক আছে? আমরা পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো বুঝি আমরা সাদ হচ্ছে এ দিয়ে কি বুঝে, এ দিয়ে হচ্ছে এক্সিলারেশন, ত্বরণটাকে আমরা এ বলি। আচ্ছা, তো এখন এই গ্রাফটা না আমাদের বইতে নাই, এই গ্রাফটা হচ্ছে আমাদের বইতে নাই, কিন্তু এই গ্রাফ থেকে আমাদের কোশ্চেন আসছে, এসএসসিতেই কোশ্চেন আসছে, ম্যাট্রিক পরীক্ষাতে, বোর্ডের। তো এই গ্রাফটা বোঝাটা যে খুব বেশি টাফ এরকম না, কিন্তু আসলে যেটা বইয়ে নাই ওখান থেকে আসাটা কোশ্চেনটা ঠিক হয় নাই আসলে, কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আমরা কি বলতেছিলাম বারবার শুরু থেকেই, যে আমাদের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100, শুরু থেকে যারা ছিল না আর কি, একটু সার্ভারের প্রবলেমের কারণে অনেকে জয়েন করতে পারো নাই হয়তো বা, সমস্যা নেই, তোমাদের রেকর্ডিং প্রোভাইড করা হবে, এই রেকর্ডিংটি একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, ঠিক আছে? সমস্যা নেই, মানে টেনশনই কিছু নেই। তাহলে 100 আউট অফ 100 টার্গেটের জন্য আমাদের এই এমসিকিউগুলো আসলে পারতে হবে, যেগুলো বইয়ে নাই, ওগুলোর জন্যই আসলে আমরা একটু বেশি মনোযোগ দিব, বেশি কমন সেন্স ডেভেলপ করতে হবে আমাদের, হ্যাঁ? সো এখন একটু দেখো, নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময়, নিক্ষিপ্ত বস্তুটা বলতে আসলে কি বুঝো? নিক্ষিপ্ত বস্তু বলতে কিছুই বুঝি না আমরা, জাস্ট বুঝি যে আমার কাছে একটা টেবিল টেনিস বল আছে, ধরো এইটাই আছে, আমি কি করলাম, টেবিল টেনিস বলটাকে উপরের দিকে জোরে মারলাম। উপরের দিকে জোরে মারলে কি হবে বলো তো, একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো, যে তুমি ধরো এখানে আসো, তুমি কি করছো, তোমার কাছে যেই টেবিল টেনিস বলটা ছিল ওটাকে তুমি উপরের দিকে জোরে মারছো, উপরের দিকে জোরে মারলে এই বলটা কি হবে, উপরের দিকে উঠবে 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 উঠবে, ওকে আজীবন উঠতেই থাকবে, একবারে মহাকাশ টহাকাশ অতিক্রম করে চলে যাবে, এরকম কি হবে আদৌ? না, কিন্তু ও কি হবে বলতো, ও কিন্তু আবার ভূমিতে পড়বে, একটু তো বুঝি আমরা, তাই না? একবারে মহাকাশ টহাকাশ করে তো যাবে না, ও আবার উপরের দিকে মারছো, ভালো কথা মারছো, একটা পর্যায়ে উপরের দিকে উঠে ও আবার নিচেই পড়বে, তাই না? এই যে আবার আস্তে 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 নিচের দিকেই পড়লো। So, এখন কথা হচ্ছে এই যে আমি উপরের দিকে মারলাম, বা এটার দিকেই তোমরা তাকাও, আমার কাছে ধরো একটা বল আছে, আমি উপরের দিকে মারলাম, এই যে নিচের দিকে পড়ছে, একটা জিনিস কি খেয়াল করছো, উপরের দিকে মারলাম, উঠলো 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 উঠলো, একটা পর্যায়ে যায় সে স্থির হইছে, খেয়াল করছো? স্থির হইছে মানে তার কি, স্থির হওয়া মানে কি, তার বেগ শূন্য হইছে, খেয়াল করে আবার, খেয়াল করছো? একবারে টপ পয়েন্টে যায়, সে কিন্তু স্থির হইছে, তারপর সে নিচের দিকে পড়া শুরু করছে। খেয়াল কি করছি আমরা, আমাদের হাতে কলম আছে সবার, আমরা জানি, একটু উপরের দিকে মারি দেখো তো, আরে আসলেই তো একটা পর্যায়ে সে স্থির হয়, পরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করে। একটু কি বুঝি, হ্যাঁ ভাইয়া বুঝি। তার মানে আমি যে উপরের দিকে মারলাম, বা এই যে উপরের দিকে মারলাম, কখন তার বেগ, কখন তার স্পিড সর্বোচ্চ হয়েছে, একটু কমন সেন্স, জাস্ট এই গ্রাফটা কিছুই না, একটা কমন সেন্সের বিষয়, কখন তার স্পিডটা সর্বোচ্চ হয়েছে একটু বলো তো। জোরে মারছি, তার মানে কি আমি চেষ্টা করব না যে এইখান থেকে যত জোরে মারতে পারি তত উপর উঠবে আসলে, তার মানে আমার স্পিডটা কই দিছি আমি, একবারে টাইম যখন জিরো, এই যে স্টপ ওয়াচ আছে আমার কাছে, টাইম যখন জিরো তখনই তাকে সর্বোচ্চ স্পিডটা দেয়া হয়েছে, সর্বোচ্চ স্পিডটা নিয়ে সে উপর দিকে উঠতেছে উঠতেছে, কিন্তু পৃথিবী কি করছে, তাকে টানতেছে, পৃথিবী তাকে টানার কারণে স্পিডটা আস্তে আস্তে স্লো হয়, স্লো হইতে হইতে একটা পর্যায়ে যে জিরো হয়, তারপরে যে পৃথিবী টানতেছে, তারপর ধুমায় সে পৃথিবীর দিকে পড়ে। আবার জিনিসটা খেয়াল করো, এই যে মারলাম, একটা পর্যায়ে এসে জিরো হয়েছে, আবার নিচের দিকে পড়ছে, সর্বোচ্চ স্পিডটা কই ছিল, ম্যাক্সিমাম স্পিডটা কই ছিল, যখন আমি তাকে মারছি, এই যখন আমি তাকে মারছি
তখন তার ইনিশিয়াল পয়েন্টের সর্বোচ্চ যখন স্টপওয়াচটা মানে টাইম যখন 0, তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম এই যে গেল একটা সময় সে অতিক্রম করছে 10 সেকেন্ড 20 সেকেন্ড যাই হোক না কেন, পরে তার স্পিড কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। পরে যে সময় কিন্তু যাচ্ছে তার স্পিডটা আবার নিচের দিকে পড়া শুরু করছে। এখন আসো আমরা এদের গ্রাফে। এই গ্রাফটা এরকম কেন? জাস্ট কমন সেন্স, আর কিছু না, কমন সেন্স। যেহেতু বইতে নাই আমাদের, কিন্তু পরীক্ষায় আসছে, আমার একটু ভালো মতো বুঝতে হবে এটা। এখানে কি আছে? বেগ। এখানে কি আছে? সময়। ভালো মতো খেয়াল করো, এই যে আমি উপরের দিকে মারছি, আমি কি করব? সর্বোচ্চ বেগে মারবো। তার মানে স্টপওয়াচ যখন 0-তে, এই যে কাউন্টডাউন শুরু হলো টাইমের, তখনই কিন্তু তার স্পিডটা কি ছিল? সর্বোচ্চ ছিল, তাই না? সর্বোচ্চ ছিল। এই জন্য দেখো তো ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটাই না? টাইম পাস হইতেছে, টাইম পাসে স্টপওয়াচ সর্বোচ্চ ভ্যালুতে দিছি, টাইম পাস হচ্ছে, বেগের মান কি আস্তে আস্তে কমতেছে না? দেখো তো আস্তে আস্তে কি কমতেছে না? কমে কি হয়েছে? 0 হয়েছে, কমতেছে। দেখো তো এই যে আস্তে আস্তে টাইম যাচ্ছে, বেগ কি কমতেছে, টাইম যাচ্ছে, বেগ কি কমতেছে, টাইম যাচ্ছে, বেগ কি কমতেছে। এবং একটা পর্যায়ে যায়, একটা সময় পর্যায়ে বেগের মান কত হয়েছে দেখো তো? 0 হয়ে গেছে না? বুঝি, হ্যাঁ বুঝি। এবং পরে যে বেগ কি আবার বাড়া শুরু করছে না? দেখো তো, কারণ কি উপর থেকে যদি কোনো একটা বস্তু চাই দাও, বেগ কি আস্তে আস্তে বাড়ে না? তুমি 2 তলা থেকে লাফ দিলে যে ব্যথাটা পাবা, 10 তলা 20 তলা থেকে লাফ দিলে তো তুমি বাইকেই থাকবে না। কারণ কি, যত উপর থেকে পড়বে, যত ডিস্টেন্স সে কভার করবে, তত তার বেগের মানটা বেশি, তাই তো? একটা ডিমকে আস্তে করে ছাড়ো, কিছু হবে না। একটু উপর থেকে ছাড়ো, কিছু হবে না। অনেক উপর থেকে ডিমটাকে যদি ছাড়া দাও, ধুম করে ফাটিয়ে যাবে। কেন? কারণ অনেক উপর থেকে ছাড়লে সব বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়ে কি হয়েছে? বেগের মান বাড়ায় ফেটে গেছে জিনিসটা। তো এখানে হচ্ছে সেম কাহিনী হয়েছে, যত আবার উপরের দিকে উঠে সে নিচের দিকে নামা শুরু করছে, তত কি বেগের মান বাড়তে থাকবে। এই যে বেগের মান আবার দেখো তো বাড়া শুরু হয়েছে, কিন্তু কোন দিকে বাড়া শুরু হয়েছে এবার? নেগেটিভ দিকে। কেন নেগেটিভ দিকে? কারণ তুমি একটা সাইডকে যদি পজিটিভ বলো, এটাই কি বলতে হয় আমাদের? নেগেটিভ বলতে হয়, তাই না? আমরা তো জানি। তুমি যদি বলো যে তুমি আমার থেকে 2 মিটার দূরে আসো, তাই না? 2 মিটার ডান দিকে আসো, 2 মিটার বাম দিকটাকে কিন্তু তুমি আবার পজিটিভ 2 বলতে পারবা না, তোমার কিন্তু এখানে নেগেটিভ বলতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আস্তে আস্তে যেহেতু আমরা আস্তে আস্তে বড় হবো, আরো 9-10 পড়বো, ইন্টার পড়বো, এগুলো বুঝতে পারবো, খুবই কমন সেন্সের বিষয়গুলো। তাহলে এই যে এই গ্রাফটা কি এখন বোঝা যায়? দেখো তো, শুরুতে বেগের মান সর্বোচ্চ ছিল, টাইম বাড়তেছে, বেগের মান কমে একটা পর্যায়ে যায় 0 হইতেছে, আবার টাইম বাড়তেছে, বেগের মান আবার আস্তে আস্তে বাইরে একটা পর্যায়ে যায় অনেক বেশি হয়েছে। তার মানে এই বেগের মানটা হচ্ছে এরকম। এটা কি? নিক্ষিপ্ত বস্তু। এটা খুব সুন্দর করে নোট করে রাখো, এটা কিন্তু বইয়ে নাই। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমরা একটু কোশ্চেন দিব, পোল দিব, দেখবো কে কে সিরিয়াস ছিল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তুটা কিরকম? এরকম। সবাই কি এটা বুঝছি? মুস্তাকিম কোশ্চেন করছে নেগেটিভ কেন হবে ভাইয়া? নেগেটিভ জাস্ট কিছুই না ভাইয়া, নেগেটিভ হচ্ছে জাস্ট ডিরেকশনের জন্য, দিকের জন্য, বুঝছো? যে আমি যদি বলি যে এই জিনিসটা আমার থেকে +5, এটাকে আমি +5 না বলে -5 বলবো। কেন? কারণ জিনিসটা পুরোপুরি উল্টা দিকে আছে। জিনিসটা কি বুঝতে পারছো? যে আমাকে যদি বললো, আমি দাঁড়ায় আছি, ধরো গেমসে বললো তুমি 2 মিটার সামনে যাও, এই যে 2 মিটার সামনে দিয়ে গেলাম, বললো 2 মিটার পিছিয়ে যাও, এই যে 2 মিটার পিছিয়ে আসলাম, এটাকে ফিজিক্সের ভাষায় বলে +2, এই যে -2, মানে উল্টা দিকে। বুঝতে পারছি? তো এইটাই আসলে কথা, আর কিছুই না। ওকে, ডান। ঠিক আছে, আমরা তাহলে একটু কোশ্চেনে যাই। কোশ্চেনে যাই বুঝতে পারবো আসলে কি বলতে যাচ্ছে না বলতে যাচ্ছে। এইখানে এটা তোমাদের কোনো কুইজ রাখি নাই, আমি পোলে রাখি নাই, জাস্ট ছোট্ট একটা এমসিকিউ। দেখো তো এইখানে এই এমসিকিউটা কি আমরা সলভ করতে পারবো কিনা? কুমিল্লা বোর্ডের 23-এর কোশ্চেন, ঠিক আছে? আমরা কি পারবো কিনা, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? বেগ সময়, এই যে বেগ সময় লেখচিত্রে কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্রে নির্দেশ করে? তাহলে বেগ সময় যে ওয়াই অক্ষে, আমরা কি বলছিলাম প্রথমে যেটা থাকে সেটা কি কি ওয়াই অক্ষে রাখতে হয়, পরে যেটা থাকে সেটা কি এক্স অক্ষে রাখতে হয়। এটাকে ভার্সেস বা বনাম দিয়েও লিখতে পারি আমরা, অথবা একটা হাইফেন দিয়েও লিখতে পারি, ইচ্ছা তোমাদের। তাহলে এই যে বেগ ভার্সেস সময় লেখচিত্র কোনটা মুক্তভাবে পরন্ত বস্তু। এখন এখন অনেকে না ভুল করে এ নাম্বার অপশন বলতেছো। কারণ কি? কারণ তুমি কোশ্চেনটাই পড়ো নাই, তাই না? অনেকে ভুল করে অপশন এ বলতেছো, কারণ তুমি কোশ্চেনটাই পড়ো নাই। আসলে আমরা একটু দেখি, এ নাম্বার অপশন হবে না। কোশ্চেনটা ভালো মতো দেখো, মুক্তভাবে পরন্ত বস্তু, ইচ্ছা করে আমি দিচ্ছি এখানে যেন প্যাচটা লাগুক। আসলে মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে এই যে মুক্তভাবে পরন্ত বস্তু আমরা বললাম, মুক্তভাবে পরন্ত বস্তু বাবা আবার কি জিনিস? এটা তো খায় না মাথায় দেয়, এটাই তো জানি না। এই যে তুমি একটা বাসার ছাদে গেলে, ধরো 10 তলা তোমার বাসা, তুমি বাসার ছাদে যেয়ে ধরো এই জিনিসটা ফালাই দিলা, এটাই মুক্তভাবে পরন্ত। কথাটা আবার একটু বলি, চুপচাপ তুমি গেলা,
বা বাসায় আসো, ধরো তুমি একটা কলম নিলা, কলম নিয়ে তুমি ধরে রাখছো, তুমি জোরে বাড়িও দিবা না আবার উপরের দিকেও নিবা না, তুমি কি করবা, কি বললাম আমি, জোরে বাড়ি দিয়েও ফালাইতে পারো কিন্তু এটাতে ফালাবা না, তো উপরের দিকেও মারতে পারো, এটাও না, তুমি জাস্ট চুপচাপ নিবা, নিয়ে চুপচাপ আস্তে করে ছাড়িয়ে দিবা। তাহলে এইটাই হচ্ছে মুক্তভাবে, মানে মুক্তভাবে ছেড়ে দিছি, এটি হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। এখন কোশ্চেনটা দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তু লেখচিত্রটা কোনটা, আমরা একটু দেখি ভালো মতো। এই যে ছেড়ে দিছি, একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম না, 10 তলা বাসার উপর থেকে তুমি যখন একটা জিনিসকে ছেড়ে দিছো, কি হবে, কি হবে, কি হবে, 10 তলা বাসার উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, যত জিনিসটা নিচের দিকে নামবে ওর বেগের মান কিন্তু তত বাইরে যাবে। জিনিসটা ভালো মতো বুঝো, যত উপর থেকে তুমি ছাড়বা তত স্পিডে কিন্তু সে নিচের দিকে পড়তে থাকবে, এটা কি বুঝো, এটা কি বুঝো, বা যত সে নিচের দিকে যাইতে থাকবে তত স্পিডে, মানে যখন তুমি এখান থেকে ছাড়ছো ধরো, এই আস্তে 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 অনেক জোরে সে পড়া শুরু করবে। এই জন্য কি হয়, এই জন্য এক্সাম্পলটা দিলাম আসলে, 10 তলার উপর থেকে তুমি যদি লাভ দাও তুমি আর বাইচে থাকবা না, 2 তলা থেকে লাভ দাও বাঁচবা, 1 তলা থেকে লাভ দাও হাড্ডি গুড্ডি ভাঙবে বাঁচবা, 10 তলার উপর থেকে লাভ দিলে বাঁচবা না। কেন বাঁচবা না, কারণ যে অনেক উপর থেকে পড়ার কারণে বেগের মান মানে ভূমিতে যায় অনেক স্পিডে সে আঘাত করে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, একটু দেখো তো কোনটাতে সময় বাড়ার সাথে সাথে, দেখো তুমি স্টপার চালু করছো, আমি কি বললাম, সময় বাড়ার সাথে সাথে কি বাড়তে হবে, বেগের মান বাড়তে হবে, এটাই তো মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাহলে একটু দেখি, আবারও বলি, এগুলো কিন্তু বইয়ে নাই, আমাদের বইয়ে ক্লিয়ারলি কিচ্ছু নাই, কোশ্চেন চমৎকার চমৎকার কিছু কোশ্চেন চলে আসছে বোর্ডে, বোর্ডের কথা বলতেছি। তাহলে এই দেখো তো, আমাদের কি এটা হওয়া সম্ভব বলো তো, এখানে কি হয়েছে, সময় বাড়তেছে কিন্তু বেগ কি হয়েছে ফিক্সড, তার মানে কি, তার মানে টাইম পাস হচ্ছে 2 মিটার, টাইম পাস হচ্ছে 2 মিটার বেগেই পড়তেছিল, টাইম পাস হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগেই পড়তেছিল, এরকম কি হয় কখনো, হয়তো না। আমাদের কি এরকম হয় দেখো তো, যে একটা সময় পর্যায়ে কনস্ট্যান্ট হয়ে গেছে, এরকম কি হয়, এই গ্রাফটা হচ্ছে এই শেপের, এরকম কি হয় কখনো, যে শুরুতে টাইম বাড়তেছে বেগের মানও বাড়তেছে, একটা সময় পর্যায়ে বেগের মান ফিক্সড হয়ে গেছে, এটাও কি হওয়া সম্ভব না, কিন্তু এটা কি হওয়া সম্ভব বলো তো, না এটাও হওয়া সম্ভব না। কারণ কি, এখানে দেখো তো টাইমের সাথে সাথে বেগের মান কি হইতেছে, কমতেছে, মানে শুরুতে অনেক জোরে পড়তেছিল, আস্তে আস্তে আবার আস্তে আস্তে আস্তে, ইভেন কি হয় কখনো, না। হয় কি আসলে, ওই যে 10 তলার উপর থেকে আমরা বলছিলাম, সে যদি দাও যত নিচের দিকে যাবে তত তার স্পিডের মান বাড়তে থাকবে। দেখো তো এই গ্রাফটা কি অনেকটা এরকম না, টাইম বাড়তেছে বেগের মানও কি দেখো তো আস্তে আস্তে বাড়তেছে না, টাইম বাড়তেছে বেগের মানও কি আস্তে আস্তে বাড়তেছে, তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা, সি। কোশ্চেনটা খুবই চমৎকার ছিল, কুমিল্লা বোর্ড 23 কোশ্চেন, সাত সবার আগে সি বলছে, এই জন্য থ্যাংক ইউ সাতকে। বাকিরা কি বুঝছো, আবরার তুমি কি বুঝছো, মিল্লাত বলতেছে রিক্যাপ করতে, আচ্ছা মিল্লাতের রিক্যাপ যেহেতু করতে বলতেছে আমি আবার একটু বলি, জাস্ট কিছুই না, মিল্লাত যত উপর থেকে ফেলবো তুমি একটু চেষ্টা করে দেখতে পারো, একটা ইয়াকে নিয়ে তুমি ধর বললা নিচে, তুমি একটা ফ্রেন্ডকে দাঁড়াইতে বললা যার সাথে তোমার ভালো সম্পর্ক না, ওটা তুমি মানে পারলেই সাইজ করবা, ঠিক আছে, তুমি বললা তুই একটু দাঁড়া, আমি 2 তলার উপর থেকে তোর মাথার উপরে একটা বল মারি, 2 তলার উপর থেকে মারলার বল, ও বললো এই কি হয়েছে বল মারলি কেন, 10 তলার উপর থেকে তুমি ওরা বল মারলা, ও আর কিন্তু বলতে পারবে না যে বল মারলি কেন, ওখানেই শেষ হয়ে যাবে। তার মানে কি হয়েছে এখানে, জাস্ট উপর থেকে মারছো, এবং যত উপর থেকে মারবা তত স্পিডে যায় ওর মাথায় বলটা লাগছে, এবং ও গেম ফিনিশ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে কথা, ঠিক আছে, উপর থেকে ছুঁড়ে মারলে শক্তি জমা হয়, এই তো সবাই বুঝতে পারছে, এই তো বাপ্পি, বুঝছি, ডান ডান ডান, ওকে। তাহলে আমরা পড়লাম, এখন আরেকটা কোশ্চেনে চলে যাই, এই কোশ্চেনটা পারো কিনা একটু চেক করবো আমরা। 3-2-1 পরের কোশ্চেন চলে আসছে, সেটা একটু কমেন্টে জানাবা, এটা আমরা মাত্র পড়াইছি। সিলেট বোর্ড 23 কোশ্চেন, সিলেট শহরটা খুবই চমৎকার একটা সিটি, খুবই সুন্দর একটা সিটি, তো এই সিলেট বোর্ডের 23 এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, আমরা কি এটা পড়াইছি, হ্যাঁ আমরা এটা পড়াইছি। এই গ্রাফটা কিরকম ছিল তুমি যদি নোট করে থাকো অবশ্যই বলতে পারবা, আর যদি মনে করো ধর কি নোট করব, আমি তো কমন সেন্স থেকে সব পারি, তাহলেও চেষ্টা করে দেখতে পারো, তাহলেও পারার কথা। পূজা, তাবাসসুম, মরিয়ম, রৌনক, তাসনিম, সিয়াম, আব্দুল্লাহ, এই তো সবাই তাহলে কোপের উপর আছি আমরা। তাহলে খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে তুমি যদি মারো, তাহলে কি বলছিলাম, কখন বেগটা আমাদের ম্যাক্সিমাম হইতো বলো তো, খাড়া উপরের দিকে তুমি একটা বস্তুকে মারছো, কখন বেগটা ম্যাক্সিমাম হইতো, যখন একবারে এই পজিশনে ছিল, আর এইখানে যে বেগের মান কত চলে আসতো,
জিরো চলে আসতো, তাই না বেগের মান? তার মানে আমাদের যত টাইম যাবে বেগের মান কি আস্তে আস্তে কমে 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 জিরো, তারপর আবার আস্তে আস্তে উল্টা দিকে বাড়বে। তার মানে দেখো তো, এইটা তো না, সময়ের সাথে সাথে এইটাও তো না, ফিক্স তো না, এটা তো নাই না, এইটা একটা অপশন। কেন এটা অপশন দেখো তো? কারণ আমাদের শুরুতে বেগের মান সর্বোচ্চ ছিল, সময় যাচ্ছে বেগের মান কমে কমে একটা সময় জিরো হয়েছে, যে একটা সময় জিরো হয়েছে, আবার উল্টা দিকে বাড়ছে। উল্টা দিকের পোর্শনটা এখানে আঁকে নাই, যদি থাকতো তাহলে ভালো হইতো আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 23-এর কোশ্চেন। আবারও বলি, এই গ্রাফগুলো কিন্তু বইয়ে নাই, একটু গোছায় রাখো, হ্যাঁ? এই তো, তাহলে আমরা মোটামুটি সবাই পারছি আসলে। ওকে, ওকে, ডান। আমরা মোটামুটি তাহলে রেডি। এই অভিকর্ষ বা উপরের দিকে মারলে কি হয়, মুক্ত হয়ে মারলে কি হয়, এগুলো ভালো মতো বুঝতে পারছি। পরের টপিকে তাহলে আমরা চলে যেতে পারি। তো এই এমসিকিউটা দেখো তো আমরা পারবো কিনা। ময়মনসিংহ বোর্ড 22-এর এ বি অংশের পোর্শনটা কিরূপ, এটা একটু কমেন্টে জানাও। এ বি কতটুক আছে দেখো তো। এ বি হচ্ছে আমাদের এই পোর্শনটা। তাহলে এ বি বরাবর আমাদের ওয়াই অক্ষে কি আছে, বেগ আছে, এক্স অক্ষে কি আছে, আমাদের সময় আছে। তার মানে ওয়াই অক্ষে যদি বেগ থাকে, এক্স অক্ষে যদি টাইম থাকে, এবং আমাদের এবি পোর্শনটা যদি এরকম হয়, এবি পোর্শনটা যদি এরকম হয়, তাহলে এই গ্রাফটা আসলে কি শো করবে বলো তো? আমাদের কি মনে আছে? আমরা কিন্তু শুরুতেই বলে আসছিলাম কি, বলো বলো বলো। দেখো তো, এটা কি সমবেগ না? কিন্তু সমবেগ থাকলে তো বেগটা ফিক্স থাকতো, বেগটা তো ফিক্স না, আস্তে আস্তে টাইমের সাথে সাথে কি বাড়তেছে। এবং বেগ কখন বাড়ে, বেগ কখন বাড়ে, বেগ কখন বাড়ে, যদি জিনিসটা সমত্বরণে থাকে। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। সবাই কারেক্ট অ্যান্সার দিছো এখানে। এই তো সমত্বরণ, ওকে ডান। রুকাইয়া, দিব্য, সারা, স্বপ্ন, ওকে, অপূর্ব, ডান। এই তো, তাহলে আমরা সমত্বরণ জিনিসটা বুঝলাম আসলে। এখন আসি এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে আসে, গ্রাফ থেকে দূরত্ব নির্ণয়। ঠিক আছে? আর এখন আমি কতগুলা কথা বলবো, 2-1 মিনিট, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমি লাস্ট দুইটাতে পোল দিইনি, পোল একটু পরে দিব আবার, হ্যাঁ? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এখন যেই টপিকটা পড়াবো আগামী 15-20 মিনিট, ওই টপিকটা হচ্ছে, দেখবা যে অনেকে তো পড়ছো, অনেকে দেখলাম ইংলিশ ভার্সনের ক্লাসে, তোমাদের মধ্যেও অনেকে হচ্ছে টুকটাক পড়াশোনা শুরু করছো আসলে, হ্যাঁ? তো এই টপিকের ম্যাথগুলা বা এই টপিকটা আমাদের বই বলো, তারপর হচ্ছে অন্যান্য গাইড বই বলো, বা সহায়ক যে বইগুলো আছে, নোট বলো, ওইখানে না খুব কমপ্লেক্স করে দেয়া। কি বললাম? খুবই কমপ্লেক্স করে দেয়া। তোমরা তো অনেকে পড়ছো, ইংলিশ ভার্সনে অনেকে বলতেছিল কথাগুলা, যে আসলে আই হ্যাভ এইভাবেও হয়, এত ছোট ম্যাথগুলা, এটা তো আমি আগে জানতাম না। তো আমি হচ্ছে এই জন্য এই জিনিসটা শেখাবো, একটু অ্যাটেনশন দিও, এই কথাটা জাস্ট বললাম। আর এইভাবেও ম্যাথগুলো তোমরা করতে পারবা, সমস্যা নাই। আমাদের কি ফিজিক্স জিনিসটা অনেক ডাইমেনশন থেকে চিন্তা করা যায়, হ্যাঁ? এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে বড় মজা। তো আমরা একটু নতুন ডাইমেনশন দেখাবো এখন, যে এই ম্যাথগুলো আসলে এইভাবেও করা যায়। কিন্তু দেখবা তোমাদের শেখানো হবে না কোথাতেও। আমিও 9-10 এই ম্যাথগুলো এইভাবে করা যায় এটাই জানতাম না। ঠিক আছে? কিন্তু এইভাবে আসলে করা যায়, একটু মনোযোগ দিও এবং এইটা একটু ভালো মতো দেখো। ওকে, তো আমরা শুরু করতেছি পড়াশোনা। আমাদের হচ্ছে এই যে ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, আমরা জানি। সো আমরা আমরা সুন্দর করে লিখবো এখন। যদি দেখি ওয়াই অক্ষ বরাবর বেগ দেয়া আছে, কি বললাম কথাটা? যদি দেখি ওয়াই অক্ষ বরাবর বেগ দেয়া আছে বা ভেলোসিটি দেয়া আছে, এবং এবং এক্স অক্ষ বরাবর সময় দেয়া আছে, এক্স অক্ষ বরাবর সময় দেয়া আছে বা টাইম দেয়া আছে। কি বললাম কথাটা? যদি দেখি আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ দেয়া, এক্স অক্ষ বরাবর সময় দেয়া, তাহলে 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 আমরা ধরো এরকম টাইপের একটা গ্রাফ পেলাম। এরকম টাইপের একটা গ্রাফ তোমরা পাবা কয়দিন পরেই। এরকম টাইপের একটা গ্রাফ আমরা পাইলাম। এখন অনেকে কি করবে, এই যে এই টাইপের গ্রাফগুলো, বুঝছো, যে এই টাইপের গ্রাফগুলো, অনেকে এই ম্যাথগুলো অনেক বড় করে করতে যাবে। তোমরা তো স্মার্ট, তাই না? তোমরা তো স্মার্ট, তোমরা তো স্মুথলি করবা সবকিছু, যেন আমাদের টাইমও কম লাগে, নাম্বারও 100-তে 100 থাকে, এবং খুব দ্রুত আমরা করতে পারি। তাহলে আমরা কি করব? আমরা আসলে এই গ্রাফগুলা জাস্ট
একটা কাজই করব, আমরা কি দেখো তো, এখান থেকে ধরো আমাদের পয়েন্টগুলো দিয়ে দিছে, ধরলাম এটা হচ্ছে আমাদের 5, ঠিক আছে, এইটা হচ্ছে ধরলাম আমাদের 20, এইটা ধরলাম আমাদের 15, একটু পয়েন্টগুলো লিখে রাখো, এইটা ধরলাম আমাদের 10। তাহলে আমরা কি করলাম, আমাদের একটা গ্রাফ দিয়ে দিছে, এই গ্রাফের এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। এই তো আমরা একটা কথা বারবার বলতেছি, একটু আগে বলার চেষ্টা করছি, যদি দেখি সামহাও আমাদের ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি দিয়া এক্স অক্ষ বরাবর টাইম দিয়া আমাদের বের করতে বলছে সরণ কত, আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে সরণ কত, গ্রাফ থেকে বের করো সরণ কত। অনেক বড় করে ম্যাথগুলা করে, কেন যে করে আল্লাহ, এত বড় করে ম্যাথগুলা, এত প্রেশার নেয়, পরে যায় মানুষজন কি করে জানো, যে ধুর এই গ্রাফ অনেক কঠিন, করবোই না, বাদ, এটা পরেই না, পরে যায়। দরকার নাই বাবা, তুমি একটা কাজ করবা, যদি সরণ বের করতে বলে ভি টি থাকে, তুমি চুপচাপ 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 জাস্ট ক্ষেত্রফলটা বের করবা। কিসের ক্ষেত্রফল বলতেছি, এই ক্ষেত্রফলটাই আসলে কি মিন করবে, ক্ষেত্রফলটাই আসলে সরণ মিন করবে। কথাটা একটু সাইডে লিখে রাখো, আমি কথাটা আবার বলবো। আমাদের যদি ওয়াই অক্ষ বরাবর বেগ থাকে, এক্স অক্ষ বরাবর সময় থাকে, আমরা কি করব, আমরা চুপচাপ চুপচাপ, যদি গ্রাফটা এরকম থাকে, আমরা চুপচাপ কি বের করব, ক্ষেত্রফলটা বের করব, এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটাই আসলে কি নির্দেশ করবে, এই ক্ষেত্রফলটাই আসলে কি নির্দেশ করবে, সরণ নির্দেশ করবে। সবার কি মাথায় ঢুকছে, আমি জানি সবার মাথায় ঢুকে নাই, এই জন্য একটা ছোট্ট এক্সাম্পল করব আমরা, তারপর মাথায় ঢুকবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি আছে, বেগ, এক্স অক্ষ বরাবর কি আছে, সময়। আমাদের কোশ্চেনে বলেই দেয় যে সরণ কত এই গ্রাফ থেকে। তাহলে আমরা কি জানি, আমরা জানি, আমরা ফিজিক্সের কোনো সূত্র জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমরা জানি, যারে নবীন ভাইয়া তো পড়াইছিল, যে আমাদের যদি এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকে, আমাদের সরণ বের করার জন্য বেশি কিছু বের করা লাগে না, জাস্ট কি বের করতে হয়, ক্ষেত্রফলটা বের করতে হয়। আমরা কি এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো, এটা একটা ট্রাপিজিয়াম, ওখান থেকেও বের করতে পারবা, কিন্তু আমি ছোট ছোট ভেঙে ভেঙে করাবো ম্যাথটা। হ্যাঁ, প্রথম তো ম্যাথটা একটু ভেঙে ভেঙে করি আমরা। দেখো তো এই পোর্শনটা, আমরা এই গ্রাফটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করলাম, ভাগ করতেই পারি, কারণ ক্ষেত্রফল তো পুরোটাই কাট করছে। তাহলে আমরা কি কাজ করতে পারি না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বের করতে পারি, অবশ্যই পারি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, হাফ, ভূমি কত, ভূমি হচ্ছে 5, উচ্চতা কত, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10। ওকে, ডান। পরের প্রশ্নে আসো তো, যোগ। এটা কি একটা ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র না, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে বলো তো, এই গ্যাপটা কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, 5 আর 15-র মধ্যে, 5 আর 15-র মধ্যে ডিসটেন্সটা কত, 5 আর 15-র মধ্যে ডিসটেন্সটা কত, 10। তাহলে এই যে 10 ইন্টু এই আয়তক্ষেত্রের ইয়া কত, 10, আমরা তো জানি, মানে এটা বর্গ হয়ে গেছে আসলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরের প্রশ্নটা, এটাও কি একটা দেখো তো ত্রিভুজ না, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ, ভূমি কত, এটা 15, এটা 20, তার মানে গ্যাপটা কত, 5, উচ্চতাটা কত, 10। তুমি কি বের করলা, তুমি ভাগ ভাগ করে এই জিনিসটা ক্ষেত্রফলটা বের করলা। আবার যারা একটু বেশি স্মার্ট, বেশি চালাক, তারা কি করছে, তারা একবারে, এটা একটা ট্রাপিজিয়াম, দেখো তো এটার পুরোটা একটা ট্রাপিজিয়াম না, এই ট্রাপিজিয়াম ধৈরেও তুমি চাইলে বের করতে পারতা, এই পুরোটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত আসবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসবে হাফ। আমরা জানি ট্রাপিজিয়াম যদি থাকে ক্ষেত্রফল কেমনে বের করে, দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, তার সাথে আবার কি যোগ, গুণ করতে হয়, এই যে সমান্তরাল বাহু দুইটা, এই দুইটা ইন্ডিভিজুয়াল ভাবে যোগ করতে হয়। এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে 20, এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে 15, 5-এর গ্যাপ হচ্ছে 10। তুমি এইভাবেও চাইলে ক্ষেত্রফলটা বের করতে পারো, অথবা ভেঙে ভেঙে করতে পারো। তুমি কি বের করছো বলো তো, তুমি বের করছো ক্ষেত্রফল। কিন্তু আমরা বলছিলাম যে তুমি ক্ষেত্রফল বের করলেও ওই ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করবে, সরণ নির্দেশ করবে। এবং ক্ষেত্রফলটা কত আসে, একজন একটু বলো তো কত আসে। এখানে আসে হচ্ছে 25, এখানে আসে হচ্ছে 25, 50, এখানে আসে হচ্ছে 100, তার মানে 150 মিটার। এই ম্যাথগুলা কেন যে মানুষজন এত বড় করে করে আল্লাহ মাবুদ জানে, এত বড় করে করে, মাথা মুথা আওলায় ফেলায়, পরে ভয় পায়, ধুর পড়বই না, ফিজিক্স কঠিন। তোমাদের তো বললাম, যেটা তোমাদের বড় ভাই বোন যেই আসো না কেন, সবাই জিজ্ঞেস করবা ম্যাট্রিক কিরকম, এসএসসি কিরকম, 9, 10, আল্লাহ 9, 10-এ উঠবি, পরে এত পড়াশোনা কেমনে যে করবি,
হ্যান ত্যান অনেক কিছু বলবে, সবচেয়ে বেশি কঠিন ফিজিক্স, এত এত কঠিন, গ্রাফগুলো এত কঠিন, বোঝাই যায় না কি কঠিন, এই কি কঠিন, আমরা তো পড়লামই, কোনো কঠিন লাগছে কিছু? কোনো কঠিন কিছুই লাগে নাই, অনেক সোজা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট ক্ষেত্রফলটা বের করব, আর কিছুই না। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? রোহান একটু রিপিট করতে চাচ্ছে, একটু রিপিট করব। আমরা জানি বেগ বনাম সময় গ্রাফ থেকে আমাদের বের করতেই বলে একটা জিনিস, সেটা কি? সরণ। এবং সরণটা আমরা কেমনে বের করব? আমরা চুপচাপ জাস্ট ক্ষেত্রফলটা বের করব, যা আসবে সেটাই সরণ। আমরা ছোট্ট একটা ম্যাথ দেখলাম, এখন আরেকটা ম্যাথ দেখব কিভাবে করতে হয়, যে সেটাই দেখলেই বুঝতে পারবো। নাহিয়ান কি বুঝতে পারছি আমরা? নাহিয়ান রিপিট করতে বলতে যাচ্ছে, জাস্ট ক্ষেত্রফলটা, নাহিয়ান জাস্ট ক্ষেত্রফলটা বের করবো। ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে? সরণ। ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে? সরণ। জাস্ট এইখানে যতটুকু লেখা, এটা একটু খাতায় লিখে রাখো, আমাদের ম্যাথ প্র্যাকটিসের সময় আমরা জিনিসটা আরো ভালো মতো বুঝবো। হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, রিদওয়ান বলতেছে এভরিথিং ইজ ইজি, কঠিন কিছু না, সিনিয়ররা হুদাই ভয় দেখায়। হ্যাঁ, আসলেই ভয় দেখায়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, অবশ্যই করতে পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, এই গ্রাফ থেকে দূরত্ব, এই যে বেগ বনাম সময় যদি গ্রাফ থাকে, আমরা কি করব? চুপচাপ জাস্ট ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটাই আসলে কি নির্দেশ করবে? এই ক্ষেত্রফলটাই বা এরিয়াটাই আসলে কি ইন্ডিকেট করবে আমাদের? এই এরিয়াটাই আসলে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ নির্দেশ করবে। সেম ভাবে আমাদের বেগ বনাম সময় যাই থাকুক না কেন, আমরা কি বের করব? ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটাই আসলে আমাদের কি নির্দেশ করবে? সরণ নির্দেশ করবে। ওকে, ডান। আমরা মোটামুটি তাহলে প্রিপেয়ার্ড হয়ে গেছি ম্যাথগুলো করার জন্য। এই ম্যাথ তুমি একটু সিনিয়রদের দিবা, বুঝছো? এই ম্যাথটা আসলেই তুমি তোমার মানে 9-এ পড়ে, 10-এ পড়ে, বা ম্যাট্রিক পরীক্ষা দিবে কয়দিন পর বা দিছে, কাউরে দিবা, ও যেমন এক্সপ্রেশনটা দিছে ওর চেয়ে বেশি ভয়ানক, আল্লাহ এই ম্যাথ কেমনে করবো। কিন্তু তুমি কি বলবা? আরে ধুর, তুমি কি পড়ছো 9-10, আমি 9-এ উঠি নাই এখনো ঠিকঠাক মতো, দেখো আমি ম্যাথটা ধুমাধুম করে দিচ্ছি, এবং তুমি করে দিবা, তোমার করা দেখে ও আরো এক্সপ্রেশন দিবে, আয় হ্যাঁ এই ম্যাথ কেমনে করছে। তো যাই হোক, আমরা একটু দেখি যে ম্যাথটা কেমনে করে। ঠিক আছে, আমরা ম্যাথটা পারবো, সো এক্সপ্রেশন দিয়ে লাভ নাই, আমরা একটু ম্যাথটা দেখি। আমাদের কি বলছে, আমাদের এখানে একটু ডাবল আসছে আর কি, আমাদের একটু কেটে দাও, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে যে এইখান থেকে আমাদের বস্তুটা মোট সরণ কত, এটাই জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা সরণ কত এটা একটু দেখতে চাচ্ছি। এক্সপ্রেশন ভুলে যাও, এখন একটু ভালো মতো দেখো, ভালো মতো দেখো। আমাদের ওয়াই অক্ষে কি দিছে? ওয়াই অক্ষে দিছে বেগ, তাই না, ভেলোসিটি। এক্স অক্ষে কি দিছে? এক্স অক্ষে দিছে সময়, টাইম। কোশ্চেন কি করছে? কোশ্চেন করছে টি সমান সমান 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে সরণ কত। কি বলছে? সরণ কত, এস ইজিক্যাল টু হোয়াট। আমরা তো জানি না সরণ কত, কিন্তু আমরা এটা জানি যে আমি ম্যাথগুলা কি করতে পারি, অনেক বড় নিয়মে ফিজিক্সের সূত্র দুটো মুখস্থ করে বলবো যে ম্যাথ করে আসছি, কিন্তু পরে দেখবো ম্যাথ অ্যান্সার ভুল হয়েছে এবং কঠিন লাগা শুরু হয়েছে। দরকার নাই, আমি ভাই যে এই মেথড দেখাইছি ওইভাবে একটু করি, দেখি। ফিগ মানে হচ্ছে এই যে ফিগার, মানে এই যে ছবিটা, ঠিক আছে, চিত্র, বাংলায় বলে চিত্র, পড়ে না 9-10-এ দেখছো না, মানে এই 6, 7, 8, 9-এ দেখছো না যে চিত্র। তাহলে এই যে হচ্ছে একটা চিত্র আছে, এই চিত্রর এখান থেকে আমাদের জানতে যাচ্ছে যে সরণ কত আসবে। আমরা একটু চেষ্টা করি, ট্রাই করি। তুমি কি দেখে একটু বুঝো যে এটা একটা ত্রিভুজ, এই যে আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত একটু কি বলতে পারবো আমরা? আমরা তো জানি বের করতে বলছে সরণ, কিন্তু আমরা বের করতেছি কি আসলে? ক্ষেত্রফল, কারণ সরণই আসলে ক্ষেত্রফল নির্দেশ করে, তাই না? তাহলে এই ক্ষেত্রফলটা কত বলো তো আমার সাথে সাথে বলো। হাফ নিলাম, ভূমি কত? ভূমি হচ্ছে কি 2 নিলাম, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে কত 10 নিলাম। ওকে, ডান। পরের প্রশ্নটাও কি দেখো তো, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? একবারই নিতে পারতা আসলে, ভেঙে ভেঙে না করলেও হতো। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ, ভূমি কত? ভূমি হচ্ছে 2 আর 3-এর মধ্যে গ্যাপ কত? 1 না? 1। ভূমি কত? 1। তাহলে ভূমি হচ্ছে 1, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10। ওকে, ডান। পরে দেখো তো আরেকটা ত্রিভুজ চলে আসছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? হাফ, এই যে হাফ, ভূমি কত? ভূমি হচ্ছে 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত? 1 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে 10, দেখছো উল্টা দিকেও 10 আছে, এই যে 10। এটা কি দেখো তো, এটা কি একটা আয়ত না? আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে? প্লাস হাফ ইন্টু ভূমি কত?
ভূমি কত? ভূমি হচ্ছে 4 আর 5 এর মধ্যে গ্যাপ কত? 1। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10। ওকে ওকে, তাহলে আমরা কি বের করলাম? আমরা হচ্ছে ক্ষেত্রফলগুলা নিলাম। আমরা কি বারবার বলতেছিলাম, ভি ভার্সেস টি গ্রাফ দেয়া আছে। ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটাই আসলে কি বের করবে বলতো? কি বের করবে? এই হাফ তো হবে না, হ্যাঁ ভুল করছি তো আমরা, হাফ তো হবে না। এই যে ভি ভার্সেস টি গ্রাফের 1 × 10 হবে। হ্যাঁ, ভি ভার্সেস টি, এই যে গ্রাফটা আছে, এই ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করবে? সরণ। এবং তুমি এখানে আবার একটা জায়গায় মানুষজন ভুল করে, ফেলে। কোন জায়গাটা বলো তো? তুমি কি বুঝতে পারতেছো যে আমাদের একটা গ্রাফের যদি একটুক পোর্শন কে তুমি এক্স অক্ষ যদি এই বরাবর থাকে, ওয়াই অক্ষ যদি এই বরাবর থাকে, এটা পজিটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, তার মানে এই বরাবর তুমি যে ক্ষেত্রফলটা পাবা, আর তোমার ধরো এই বরাবর আরেকটা ক্ষেত্রফল আসলো। কোশ্চেন হচ্ছে, আমরা কি জানি কোন একটা গ্রাফের এটা যদি পজিটিভ এক্স থাকে, এর যদি পজিটিভ ওয়াই থাকে, এরা যদি নেগেটিভ ওয়াই থাকে, তা তুমি একটু বলো তো, এইখানে তুমি যে ক্ষেত্রফলটা পাবা, এখানে কি এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, মানে ক্ষেত্রফলটাও কি আসবে? পজিটিভ আসবে। এই গ্রাফের এইখানে যে ক্ষেত্রফলটা তুমি পাবা, এখানে দেখো তো এক্স পজিটিভ আছে, তাই না? +2 +3 +4 আছে। ওয়াই কি নেগেটিভ সাইডে না, সবগুলো ওয়াই। তখন এইখানে যে ক্ষেত্রফলটা পাবা, সেটা কোন ক্ষেত্রফল আসবে? নেগেটিভ ক্ষেত্রফল আসবে। আমি আশা করি বুঝাইতে পারছি, আবার বলবো সমস্যা নাই। এখানে একটু খেয়াল করো, আমাদের এইখানে আমরা কি বলতে পারি যে এই গ্রাফটা কি এক্স অক্ষের ওয়াই অক্ষের কোন দিকে আছে? পজিটিভ দিকে। তার মানে এখানে আমরা কি বসাবো? এখানে বসাবো পজিটিভ। মানে এইখানে কি বসাবো? এটাও কোন দিকে আছে? পজিটিভ দিকে আছে। কি বসাইলাম? পজিটিভ বসাইলাম। আমাদের এই পজিশনটা কিসে আছে দেখো তো, এই গ্রাফের এই পোর্শনটা কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে না? তার মানে এইখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, এই জন্যই মানুষজন হা করে তাকায় থাকে। এইখানে কিন্তু আমাদের নেগেটিভটা বসাইতে হবে। এই পজিশনটা আবার কই আছে? পোর্শনটা কই আছে? উপরের দিকে আছে না? তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? পজিটিভই বসাতে হবে। এই জায়গাটাতেই জাস্ট ক্যাচাল, অনেকে না এই জায়গাটায় পজিটিভ বসায় দেয়। তোমরা কি বুঝতে পারছো? আমি কথাটা আবার বলবো, ঠিক আছে? আমাদের কোন একটা গ্রাফের, শর্ট করে বলতেছি, কোন একটা গ্রাফের এইটা কি দেখো তো, এখানে কি পজিটিভ এক্স, এটাও কি পজিটিভ ওয়াই, কিন্তু এই সাইডটা কি নেগেটিভ ওয়াই না? তার মানে এই প্লাস প্লাস তুমি যখন এইখানে ক্ষেত্রফলটা বের করবা, প্লাস 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 মিলে কি দিবে আসলে? প্লাসে প্লাসে কত? প্লাস। কিন্তু তোমার ধরো এখানে কোনো কিছু একটা আসলো, এইটা তো প্লাস, এক্স অক্ষ প্লাসে আছে, কিন্তু ওয়াই অক্ষ কোন দিকে আছে? নেগেটিভে আছে না? তার প্লাসে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কি দিবে আসলে? মাইনাস দেয়। এই জন্য নিচের ক্ষেত্রফলটা আমরা মাইনাসটা পাই, উপরের ক্ষেত্রফলটা আমরা প্লাসটা পাই। সো আমরা কি করলাম? উপরে আছে এইটা, এই জন্য ওর সামনে প্লাস নিছি, সামনে আছে এইটা, এই জন্য ওর সামনে প্লাস নিছি, এটা নেগেটিভ দিকে আছে, এই জন্য ওর সামনে মাইনাস নিছি, এটা পজিটিভ দিকে আছে, এই জন্য ওর সামনে প্লাস নিছি। এবং একটু বলো তো কত আসে? অ্যান্সার কত আসবে? অ্যান্সার 1 কিভাবে হলো? 4 আর 5 এর মধ্যে গ্যাপটা কত? 1 না? এটাই। কত আসে বলো? এখানে আসে কত? এখানে আসে হচ্ছে তোমার 10, এখানে আসে কত? 5, 15, এখানে আসে 10, মানে 25, এখান থেকে 5 বিয়োগ যায়, মানে অ্যান্সার হচ্ছে 20 মিটার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা মাথা হা করে তাকাবো না, আমরা কি অ্যান্সার করতে পারবো? সবাই কি বুঝছি ম্যাথটা? বুঝছি। হ্যাঁ, ক্ষেত্রফলটাই তো সরণ নির্দেশ করবে। আমরা তো এতক্ষণ এটাই বুঝাইলাম যে আমরা একটা উপপাদ্য পড়বো ছোটখাটো, এটাই হচ্ছে এরকমই। ডান? হ্যাঁ ডান। হ্যাঁ -20 হবে। তুমি যদি -10 দাও, তাহলে আবার এই মাইনাসটা দেওয়ার দরকার নাই। সুন্দর একটা কথা বলছো যে ভাই, আমি যদি এখানে প্লাস দিয়েই, এটা যেহেতু আমাদের -y আছে, -10ই আছে, আমি যদি এখানে মাইনাস করি, ওটাও করতে পারো যে এখানে প্লাস দিছি, এখানে মাইনাস দিছো, প্লাসে মাইনাসে কত আসবে আসলে? মাইনাসই আসবে, একই কথা, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবাই, আর এভাবে করতে পারবা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু যদি বুঝে যাই, আর তোমাদের রেকর্ডিং দেয়াই হবে, সো প্যারা খাইও না, চিল, আমাদের পারবো সবাই। তাহলে আমাদের কি মনে একটা জোশ আসছে? আমরা পারবো, তাই না? আমরা পারবো, আমরা এরকম হা করে তাকাবো না, আমরা পারবো। তাহলে আমরা যদি পারে থাকি,
তাহলে এই যে সিলেট বোর্ড 21-এর একটা কোশ্চেন আছে, কোশ্চেনে কি বলছে, ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব কত, ও এ যে পোর্শনটা আছে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে ও এ কোন অংশটা আমরা একটু দেখি আগে। ও হচ্ছে আমাদের এই পোর্শনটা ও এ। তাহলে এই ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব দেখো তো, বেগ সময় গ্রাফ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব কত। আমরা কি বলছিলাম, আমরা বেশি কিছু জানি না, বেশি কিছু বুঝি না, আমরা জাস্ট কতটুক জানি যে আরে ওই অংশের ক্ষেত্রফলটা বের করে দিলেই তো হয়ে যায়। তো ওই অংশের ক্ষেত্রফলটা কত আসবে বলো, হাফ ইন্টু ভূমি কত 0 থেকে 8, মানে 8, উচ্চতা কত 30। তাহলে কত আসে দেখো তো, আসে হচ্ছে 120 মিটার। তাহলে ওই ওই অংশের দূরত্বটা কত, 120 মিটার। বেশি কিছু কি করা লাগছে, না করা লাগে নাই। তো এটাই হচ্ছে কথা, একবার ইজি। হুদাই মানুষজন ভয় পায়, তবে তোমরা যেহেতু আসো তোমরা ভয় পাবা না। এই তো ডান ডান ডান, ওকে ওকে ডান। আমরা জাস্ট ক্ষেত্রফল বের করবো, অতি বুঝ না তো, এই অতি বুঝ না তো, ক্ষেত্রফল বের করবো। আমরা তো এতক্ষণ এটাই বুঝলাম যে ভি ভার্সেস টি গ্রাফের ওই অংশের অতিক্রান্ত দূরত্ব রে বাবা, দূরত্ব না, মানে এটা জানতে চাই না। গ্রাফ আলাদা জিনিস, তুমি পিথাগোরাসের সাথে মিলাইছো, এটা আলাদা জিনিস। আচ্ছা যাই হোক, আমরা কভার করলাম, বুঝলাম। 4 থেকে 8 হওয়ার কথা না কেন, ওই অংশ কি 4 থেকে 8 নাকি, ওই অংশ তো 0 থেকে 8 এর মধ্যে, ও তো এই জায়গায় 0 থেকে 8 না। ওকে ডান। তাহলে আমাদের কুইজ 5-এ চলে যাইতো, আমরা দেখি তো এটা পারি কিনা। চিটাং বোর্ডের 23 কোশ্চেন, চট্টগ্রামের। এবং এই কোশ্চেনটা ব্যাপক ট্রিকি কোশ্চেন, ব্যাপক ট্রিকি কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। আমার কোশ্চেনটা দেখে খুবই ভালো লাগছে। আমি একটু কোশ্চেনটা তোমাদেরকে পড়তে দিব, কোশ্চেনটা ভালো মতো পড়ো, দেন আমরা অ্যান্সার করব। কোশ্চেনে কি জানতে চাচ্ছে, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, কিরকম গ্রাফ দিয়ে আছে, বেগ বনাম সময় বা বেগ সময় গ্রাফ। আমাদের কোশ্চেনটা একটু করি সবাই। ওকে, কোশ্চেনটা পড়ছি সবাই, যারা যারা পারবো তারা এতক্ষণে পেরে যাওয়ার কথা। যারা যারা আমার সাথে করবা বলে ডিসিশন নিছো, তারা তো আমাদের সাথে আমার সাথেই করবা আসলে। তো আমরা একটু পোলটা দেই, দেখি কে কে আসলে চমৎকার এই কোশ্চেনটা অ্যান্সার করছো। তাদের জন্য একবারে কি বলবো, মনের অন্তঃস্থল থেকে একটা ক্ল্যাপ হবে। সো 3, 2, 1 পোল লঞ্চ হচ্ছে। পোল তোমাদের সামনে চলে আসছে, অ্যান্সার কি হবে না হবে ব্যাপক চিন্তা ভাবনা চলতেছে সবার। দেখি আমরা পারি কিনা, না পারলেও সমস্যা নাই। ঠিক আছে, নাহিয়াল, মাইশা, অদ্রিতা, তৌফিক, মমিতা এক একজন এক এক ভাই বলতেছে এটা হবে ওইটা হবে, সমস্যা নাই। আমরা আসলে শিখতেই আসছি, ভুল করতে করতেই শিখবো। ঠিক আছে, মোকাররমা বলতেছে, আফরিন বলতেছে, যুবরাজ বলতেছে, আমরিন, পূর্ণ, বিশাল, জাহিন, সবারই সেই এক একজনের এক এক অ্যান্সার, সমস্যা নেই। আবরার সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম আবরার, মেটটা করো আবরার। ওকে, আইনান কারেক্ট অ্যান্সার দিছে, হ্যাঁ আইনান জেরিনও কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। আমরা তাহলে পোলটা ক্লোজ করি, সবাই যেহেতু মোটামুটি পার্টিসিপেট করছি, দেখি কি অবস্থা। এই কোশ্চেনটা কিন্তু সুন্দর কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, আমরা আসি সলিউশনে। একটু ভালো মতো বুঝো, তোমাকে যদি বলে তুমি এখানে দাঁড়ায় আছো, এই যে আমার হাতে স্টপ ওয়াচ, তোমাকে বলছে তুমি একটু হাঁটো। হ্যাঁ আমি হাঁটা শুরু করলাম, তোমার বলছে তুমি 1 সেকেন্ডে বা প্রথম সেকেন্ডে কতটুক হাঁটছো আমি একটু দেখবো। তুমি কি করলা, দাঁড়ায় আছো, কোশ্চেনটা বুঝো। তাহলে প্রথম সেকেন্ডে তুমি স্টপ ওয়াচ চালু করো নাই এখনো, তাহলে তুমি স্টপ ওয়াচ চালু করলা 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। এই যে 1 সেকেন্ড হয়েছে, বুঝো, এই যে 1 সেকেন্ড হয়েছে, এটাই কিন্তু তোমার 1 সেকেন্ডে বা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কথাটা কি বুঝছি? তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কোনটা বলতো? স্টপওয়াচ চালু হয়েছে, এই যে 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, এইটাই হচ্ছে তোমার প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলো তো দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা?
দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা? সেটা কি 0 থেকে 1 আসছি, 1 থেকে 2 এইটা, নাকি দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 2 থেকে 3 এইটা? যদি প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা 0 থেকে 1 হয়, তাহলে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা যে 1 থেকে 2 নাকি 2 থেকে 3, এটা কি ক্লিয়ার হয়েছে সবার? 2 থেকে 3 কিন্তু না, এটা কোনটা? 1 থেকে 2 পর্যন্তটা। এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? হ্যাঁ, এটা বোঝা যায়। তাহলে তোমাকে কোশ্চেন কি করছে? চতুর্থ সেকেন্ডে, তার মানে 0 সেকেন্ড যদি আমাদের, বা প্রথম সেকেন্ড যদি আমাদের হয়, প্রথম সেকেন্ড যদি হয় আমাদের 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, তাহলে চতুর্থ সেকেন্ড যেটা, সেটা যে 3 থেকে 4 হবে, এটা কি বুঝি আমরা? 4 থেকে 5 না, 3 থেকে 4 যে হবে, সেটা কি বুঝি আমরা? সেটা কি বুঝি আমরা? হ্যাঁ, সেটা বুঝি। তাহলে চতুর্থ সেকেন্ড জাস্ট অন্য কিছুই না, সেটা কি 3 থেকে 4 সেকেন্ডের মাঝে। এই যে 3, এই যে 4, 3 থেকে 4 সেকেন্ডের মাঝে আমাদের y অক্ষ বরাবর বেগ দেয়া আছে, x অক্ষ বরাবর সময় দেয়া আছে। আমরা কি বের করতে পারবো? তুমি চাইলে ওই বড় মেথডে করতে পারো, কনভেনশনাল। তো এমসিকিউ রে বাবা, তুমি কেমনে করবে এত বড় মেথডে 1 মিনিটের মধ্যে? 1 মিনিটও পাওয়া যায় না ঠিকঠাক মতো, তাই না? 40-45 সেকেন্ড পাওয়া যায়। 40-45 সেকেন্ড তুমি সূত্র লিখে ম্যাথ করতে করতেই শেষ, এমসিকিউতে সময় নাই। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কোনটা আমরা দেখছিলাম? 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে যতটুকু ক্ষেত্রফল, কতটুকু ক্ষেত্রফল? এতটুকু ক্ষেত্রফল। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটুক? এটুক। তাহলে এটুকের ক্ষেত্রফলটা কত আসছে বলো তো আমাদের? 3 থেকে 4 গ্যাপটা কত? 1, মানে ভূমি হচ্ছে 1, আর এই ইয়াটা কত? উচ্চতাটা কত? উচ্চতাটা কত দেয়া? 20। কারণ 1 ইন্টু 20, তার মানে চতুর্থ সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কাভার করছে? 20 মিটার। মানে কারেক্ট অ্যান্সার কোনটা? 20। এখন আমরা একটু দেখি কে কি করছে এখানে। এখানে হচ্ছে দিব্য সবার আগে কারেক্ট অ্যান্সার করছো, যেটা বলা ছিল যে দিব্যর জন্য একটা ক্ল্যাপ দেই সবাই। তারপর হচ্ছে মুনতাহা ইসলাম বেশ ভালো করছে, 1 সেকেন্ডেরও কম সময়ে করছে ওরা। ফারহান বেশ ভালো করছো, তুবা আসো, রুদ্র আসো, রুদ্র বেশ অ্যাক্টিভ ছিল ক্লাসে আজকে। মুভিং ছিল, রাহি, তারপর পূর্ণ, নাদিয়া আসো, পুনম আসো। সবাইকে কংগ্রাচুলেশন, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। 0 থেকে 4 হলো না কেন? সোয়াইব একটা কোশ্চেন করছে আমাদের। 0 থেকে 4 তখনই হইতো, মানে এই 4 পর্যন্ত তুমি ক্ষেত্রফলটা তখনই নিতা যদি তোমাকে কোশ্চেন করতো যে শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত। তোমাকে কোশ্চেন কি করছে? ফোর্থ, অনলি ফোর্থ, অনলি ফোর্থ, অনলি ফোর্থ। মানে কি? স্টপওয়াচ চালু করছো, 3 থেকে 4 সেকেন্ডের মাঝখানে যতটুকু ডিস্টেন্স কভার করছে ওটাই হচ্ছে তার চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা। সবাই কি বুঝছি? প্রথম সেকেন্ড মানে কি? 0 থেকে 1 সেকেন্ড, জাস্ট এই গ্যাপটা। দ্বিতীয় সেকেন্ড মানে কি? 1 থেকে 2, জাস্ট ওই গ্যাপটা। তৃতীয় সেকেন্ড মানে কি? 3 থেকে 4, 2 থেকে 3, জাস্ট এই গ্যাপটা। সবাই কি বুঝছো এবার? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? বুঝছি। ওকে, বুঝছি। হ্যাঁ, হাফ নিয়ে নেই কেন? হাফ কেন নিব? এটা কি একটা ইয়া না, আয়তক্ষেত্র না? হাফ তো থাকবে না। সবাইকে থ্যাংক ইউ, বেশ ভালো করছো, আসলেই ভালো করছো। আচ্ছা, 5 সেকেন্ডের দূরত্ব কত? প্রাপ্তি একটা কোশ্চেন করছো 5 সেকেন্ডের, জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রফল নিতাম। এটা একটা আয়ত, তারপর এটা একটা আয়ত, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ত্রিভুজ। করো তো, যেটা আসবে সেটাই। ওকে, ডান 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 ডান। কারো কোনো কোশ্চেন? নিষ্কাত, তোমার কোশ্চেন দেখা যাবে না কেন? অবশ্যই দেখা যায়। পূর্ণর হচ্ছে এটা নিয়ে 3 বার লিডার বোর্ডে আসা হয়েছে। পূর্ণর জন্য তাহলে আরো আরো জোরে একটা ক্ল্যাপ হবে। পূর্ণ ভালো করছে আজকে। আচ্ছা, কোশ্চেন নাই, ক্লিয়ারলি ক্লিয়ার। যাক, ভালো ভালো ভালো, ডান। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কাভার করলাম কোশ্চেনটা, চিটাং বোর্ডের 23-এর কোশ্চেন। চমৎকার একটা কোশ্চেন। পরে আমরা আসি, ঠিক আছে? আমাদের বলছে যে এই জিনিসটা আসলে আমি করাবো না, ঠিক আছে? এটা হচ্ছে ছোট করে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি আমি, যদি তোমাদের করতে পারো কিনা এটা একটু দেখবো। ঢাকা বোর্ড 22-এর কোশ্চেন খুব বেশি কঠিন না আসলে। এবি গাড়ির গতিপথের লেখচিত্রটা হচ্ছে এরকম দেয়া আছে। এবি গাড়ির গতিপথের লেখচিত্রটা এরকম আছে। তোমাকে ধরো এই কোশ্চেনটা কেটে দাও, এবি অংশের ত্বরণ নির্ণয় করতে, এটা কেটে দিয়ে তুমি বলো যে একবারে এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত সরণ কত হবে গাড়িটার? পারবা? পারবা? ত্বরণ কত, এটা কেটে দিলাম কেন বলো তো? কারণ হচ্ছে তোমার তো এখনো সূত্র টুট্র কোনো কিছু পড়েনি, জাস্ট গ্রাফ থেকে ত্বরণ বের করতে হয়তো অনেকে নাও পারতে পারো। এই জন্য বললাম সরণ কত আসবে সেটা একটু জিজ্ঞেস করলাম এ থেকে ডিতে। তাহলে এ পয়েন্ট কোনটা? এইটা। ডি পয়েন্ট কোনটা?
এইটা তুমি কি স্মরণ বের করতে পারবা? বলো তো, বুকে হাত রেখে বলো পারবো। বলো যে হ্যাঁ পারবো। আমরা কেমনে বের করব? কিছুই না, ইজি ভাইয়া। জাস্ট এটুকু একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করব আমরা। এটুক কি? এটুক হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা ক্ষেত্রফলটা বের করব আমরা। এটুক কি? এটুক হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব আমরা। এটা কি পারবো আমরা? না পারার তো কিছু নেই, একটু করেই দিই। এইচডব্লিউ দরকার নাই, থাক, বাসায় এত প্রেশার নেওয়ার দরকার নাই। ক্লাসেই পড়াশোনা হবে, বাসায় কি হবে? খেলাধুলা হবে, দুষ্টুমি হবে, তাই না? সবকিছুই করার দরকার আছে। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? আমার সাথে সাথে করো। হাফ, ক্ষেত্রফলটা কত আসবে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হয়তো অনেকে ভুলে গেছো, সমস্যা নাই, ভুলে যাইতেই পারি আমরা। এটা যদি এ হয়, এটা যদি ট্রাপিজিয়ামের আরেকটা বাহু বি হয়, এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব যদি সি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই যে মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সি, তার সাথে গুণ দিও, যোগ দিব হচ্ছে এ প্লাস বি। এটা একটু সাইডে নোট করে রাখতে পারি আমরা। তাহলে সরণ কত আসছে বলো? হাফ ইন্টু গ্যাপটা হচ্ছে 10 ইন্টু কত আসছে আমাদের? এই গ্যাপটা হচ্ছে 5, আর এটা কত? এটা হচ্ছে 15। ওকে, ডান। পরেরটা কি? পজিটিভ সাইডেই আছে, তার মানে যোগ দিব। এটা কত? 10 ইন্টু কত আসবে? এটা 15 আসবে। ওকে, ডান। পরেরটা কি? একটা ত্রিভুজ, হাফ 20 থেকে 28, তার মানে গ্যাপটা কত? 8 ইন্টু উচ্চতা কত? 20, এইখানে উচ্চতার কত? 15। ওকে, ডান। তাহলে যেটা আসছে সেটাই আসলে আমাদের কি সরণটা আসছে। অ্যান্সার কত আসছে একটু বলি তো আমরা। অ্যান্সার কত আসছে? 310। ফাতেমা বলছে পারবো আমরা, তাহলে 310। তাহলে বলো তো আমাদের, সবাই একটু বুকে হাত রেখে বলি যে আমাদের যদি এখন গ্রাফ থেকে কোনো কোশ্চেন দেয়, আমাদের যদি এখন কোনো গ্রাফ থেকে কোশ্চেন দেয়, আমরা এরকম ভাবে তাকাবো না, আমরা এরকম ভাবে তাকাবো না, আমরা ধুমাধুম করে ফেলবো, আমরা ধুমাধুম করে ফেলবো। ঠিক আছে, ডান। তাহলে আমরা হচ্ছে কাভার করলাম এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারি। হ্যাঁ, 310। ঠিক আছে, হ্যাঁ, ক্ষেত্রফলের সরণ এইভাবে বলবো, সমস্যা কি? তোমরা এত নার্ভাস কেন? সমস্যা নাই তো, এটাই স্যাররা জানে, সমস্যা নাই, কিন্তু স্যাররা শিখাবে না, সমস্যা তো এটাই। ওকে, তাহলে ডান, আমরা করতে পারছি। আরেকটা জিনিস তোমাদের আসলে একটু হোমওয়ার্ক আমার মনে হয় দেওয়াটা উচিত, এই জন্য এই জিনিসটা একটু হোমওয়ার্ক আকারে দিয়ে রাখলাম। একবারে ইজি, একবারে ইজি, পারবা। এই যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব তুমি কি বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। এটাও কি একটা, দেখো তো, বেগ বনাম সময়, একবারে ইজি। পরেরটা হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিছে, গ্রাফটা আগে তোমার আঁকতে হবে। একটু শর্টে বলে দেই, একটু হিন্স না দিলে আসলে করবা না তোমরা, আমি জানি, চিনি তোমাদের। তাহলে আমাদের হচ্ছে যে বেগ দেয়া সময় দেয়, যে বেগ দেয়া সময় দেয়া, তুমি কি করবে? একটা গ্রাফ নিবা, গ্রাফ খাতা নিয়ে এই পয়েন্টগুলো থাকলে তুমি গ্রাফ আঁকতে পারো, তাই না? সুন্দর মতো গ্রাফটা আঁকে দেখবা, গ্রাফটা অনেকটা এরকম দিবে, এরকম গ্রাফ। তারপর সরণ কত তুমি কি বের করতে পারবে? এরকম গ্রাফ পাইলে অবশ্যই পারবা। সরণ কত, জাস্ট ক্ষেত্রফলটা বের করে দিবা। এইটাই আসলে আমাদের কি ইন্ডিকেট করবে? সরণ নির্দেশ করবে। একবার ইজি, কঠিন কিছু না। এটা একটু ছোট্ট করে হোমওয়ার্ক দিয়ে রাখলাম ইচ্ছা করেই, একটু জানি আমরা বাসায় পড়াশোনা শুরু করি, তাই না? বছরের প্রথম দিন, অনেক রেজলিউশন আছে আমাদের, যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়বো। আজকে থেকে 1 ঘন্টা দিয়েই না হয় শুরু করি আমরা, নাকি? তাহলে এই জিনিসটা আজকে একটু করে রেখো, 1 ঘন্টা দিয়েই না হয় শুরু করি আমরা। 10 ঘন্টা শুরুতে না গেলাম, সমস্যা নাই। ক্লাসের পরপরই একটু ফ্রেশ ট্রেশ হয়ে ম্যাথটা কইরো, ঠিক আছে? আর প্রবলেম হইলে তো পরবর্তী ক্লাসে বলবাই যে ভাই এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা কি বললাম? বুকে হাত রেখে বললাম যে হোমওয়ার্কটা আমরা করব। আচ্ছা, তো এই ছিল আসলে আজকে ক্লাস। মোটামুটি তোমাদের একটু যে প্রোগ্রাম তোমাদের শুরু হবে 10 তারিখ থেকে, এটা নিয়ে একটু আপডেট দেই। যে তোমাদের 10 তারিখ থেকে শুরু হবে, এবং এই ক্লাসগুলো সবচেয়ে বড় মজাটা কি? মজাটা হচ্ছে তোমাদের অনেক জায়গার মানুষজন এখানে থাকে একসাথে। বরিশাল থেকে কেউ আসে, খুলনা থেকে কেউ আসে, যশোর থেকে আসে, চিটাগাং থেকে আসে, রাজশাহী থেকে আসে, সিলেট থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, রংপুর থেকে আসে, তাই না? সো এই জায়গার মানে এক একজন দেখবে এক এক ডাইমেনশনের স্টুডেন্ট। সো দেখা যায় কি, আমাদের যারা যারা মানে লোকাল স্কুলে পড়ি, দেখা যায় যে আমি স্কুলে সেকেন্ড, তার মানে তো আমি ভালো স্টুডেন্ট। আমি স্কুলে থার্ড, ও তার মানে তো আমি সেই। আমি স্কুলে ফার্স্ট, মানে তো কথাই নেই, আমি সেরা। কিন্তু পরবর্তীতে যায় দেখা যায় কি,
যে তুমি তো ওই এলাকাতে ফার্স্ট বা ওই এলাকায় ভালো করতেছো, কিন্তু পুরা দেশের মধ্যে তোমার কি অবস্থা এই জিনিসটা একটু বোঝাটা দরকার, তাই না? এই জন্য আসলে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মগুলো বা অনলাইন কোর্সগুলো খুব মানে ভালো উদ্ভাসের অনলাইন কোর্সগুলো খুবই ইফেক্টিভ ভাবে কাজ করে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা আছে যে এইখানে হচ্ছে কিউএনএ সার্ভিসটা। কিউএনএ সার্ভিসটা কি? কিউএনএ সার্ভিসটা হচ্ছে তোমার, ধরো তুমি তো ভালো মানুষ না, তুমি কি করো, তুমি পরীক্ষার আগের রাতে পড়তে বসো, যে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে বিসমিল্লাহ বলে এক রাত পড়বো না ঘুমায়, এক রাতেই কোপ, পরে পরীক্ষাটা দিয়ে সারাদিন ঘুমায় থাকো, আর ঘুমাইতে উঠলে মাথায় কিছু থাকে না, সব ভুলে যাও। এটাই তো তুমি করো। তুমি পরীক্ষার আগের রাতে ধরো পড়তে বসছো, বইসে তুমি কিছু বুঝতেছো না, আরে এটা কেমনে করে, আরে এটা কি? তো তুমি তখন একটা স্পেশাল সার্ভিস পাবা, সেটা হচ্ছে কিউএনএ সার্ভিস। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা জিনিস। তুমি যখনই রাত 2টা 3টা 4টা যখন খুশি তখনই যে কোনো কোশ্চেন পড়াশোনা রিলেটেড তুমি জাস্ট ছবি তুলে বা ভয়েস মেসেজ পাঠায় দিবা, বলবা যে আমি আসলে বুঝতে পারি নাই, একবারে ফার্স্ট 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, দেখবা সাথে সাথে অ্যান্সার। ছোট ভিডিও করে হইতে পারে, লিখেও হইতে পারে, বা ভয়েস মেসেজ দিয়ে হইতে পারে, তোমাকে বুঝাই ছাড়বে, তুমি বুঝবে না মানে বুঝতেই হবে তোমার, এরকম একটা অবস্থা আর কি। যতবারই বলবা যে এটা বুঝিনি, এটা একটু আরেকটু ডিটেলসলি যত ডিটেলসলি সম্ভব বুঝে দেওয়ার চেষ্টা করা হবে, লাগলে ছোট্ট একটা ভিডিও করেও দেওয়া হইতে পারে আর কি। তাহলে এটা হচ্ছে কথা কিউএনএ সার্ভিস নিয়ে, চমৎকার। এই জিনিসটা একটু দেখতে পারো। আর যেটা বললাম প্যারালাল টেক্সট অনেক কিছু আসলে আমাদের বইতে নাই, কিন্তু মাঝে মাঝে কোশ্চেন টোশ্চেন আসে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড বই তোমাদের প্রিপেয়ার করে রাখা হয়েছে প্যারালাল টেক্সট নিয়ে। আর এমসিকিউ এক্সাম তো প্রচুর থাকবে, সিকিউ এক্সামও থাকবে। এই যে প্যারালাল টেক্সট খুবই চমৎকার বই। আর যেটা বললাম যে তোমাদের হচ্ছে এক্সামই হবে 208টা, 208টা এক্সাম মানে বুঝো। আচ্ছা, যাই হোক, প্রচুর এক্সাম, ক্লাস লেকচার তো অনেকগুলা। এটাই অনলাইন অফলাইন যেভাবেই, অনলাইন অফলাইন শুধুমাত্র এবং শুধুমাত্র ঢাকাতে আছে, ঢাকার প্রত্যেকটা ব্রাঞ্চেই অফলাইন কন্ডাক্ট করা হচ্ছে। আর অনলাইন হচ্ছে ঢাকার বাইরে যে ব্রাঞ্চগুলো আছে, তোমরা ঢাকার বাইরে যারা আছো আর কি স্টুডেন্টরা, তোমরা চাইলে অনলাইন ব্যাচটা নিতে পারো, ঠিক আছে? কম্বো ব্যাচ একটা আছে, সেটা হচ্ছে তুমি অনলাইনে ক্লাসগুলো করলা, পরীক্ষাগুলো তুমি অফলাইনে তোমার ব্রাঞ্চে যাই দিলা আর কি, এরকম একটা কম্বো ব্যাচ আছে। ধরো তোমার বাসা হচ্ছে ইয়াতে, ধরলাম কোথায়, ধরলাম ঠাকুরগাঁওয়ে ধরলাম, তুমি কি করলা, অনলাইনে ক্লাসগুলো করলা, অফলাইন যে বড় পরীক্ষাগুলো হয় সেগুলো তুমি যে ঠাকুরগাঁও ব্রাঞ্চ আছে ওখানে যে দিতে পারো। সো এইটাই আর কি। এই তো ইংলিশ ভার্সন বাংলা ভার্সন বোথ আছে। সো এই যে যেটা বললাম আর কি, যে সবার সাথে প্রিপারেশন নিলে আসলে জিনিসটা কি কম্বাইনলি হয়, ভালো হয়, ঠিক আছে? আমরা হচ্ছে সবার সাথে কানেক্টেড থাকতে পারি। বিভিন্ন অলিম্পিয়াডে কেন যায় মানুষজন? কারণ হচ্ছে যে আশেপাশে মানুষজন কি করে না করে এগুলো নিয়ে মানুষজন একটা আইডিয়া থাকলে বুঝে যে আয় হ্যাঁ আমার লেভেলটা কত দূর আছে, ঠিক আছে? এরকম একটা কথা আছে যে একবার এক ছোট করে বলি, একবার এক স্টেশন মাস্টার কে কোশ্চেন করছে যে আচ্ছা আপনার তো কোনো ট্রেনই টাইমলি আসে না, কোনো ট্রেনই তো টাইমলি আসে না, 12টা ট্রেন আসে 4টায়, তাহলে আপনি এই যে টাইম দেন কেন, যে এইটা 12টার ট্রেন এটা 4টার ট্রেন, এটা তো দেওয়ার কোনো দরকারই নাই। তো স্টেশন মাস্টার খুব সুন্দর করে একটা কথা বলছে যে ট্রেনটা যে লেটে আসছে এইটা বোঝার জন্য হইলেও শিডিউলটা দেওয়া দরকার। কথাটা কি বুঝতে পারছো? ট্রেনটা যে লেট করছে, 12টার যে ট্রেনটা ছিল, ট্রেনটা যে লেট হইছে এইটা বোঝার জন্য হইলেও শিডিউলটা টানানো দরকার, যে এটা 12টার ট্রেন। তো কথাটা এই জন্যই বললাম যে মানে তোমার লেভেলটা আসলে বোঝাটা দরকার, এই জন্য আসলে একটু কানেক্টেড থাকা দরকার সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে। তো এইটাই, থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আসলে আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল, ঠিক আছে? ওকে, ওকে, ডান। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থাকো, আসসালামু আলাইকুম।